আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রামের প্রোগ্রেসিভ ব্যাচের লঞ্চিং ইভেন্টে। তো তোমরা যারা হচ্ছে এইচএসসি 25 ব্যাচে আসো, যারা আমাদের এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমাদের একাডেমিকে এই বছরের যে লাস্ট ব্যাচটা আসতেছে সেটা হচ্ছে এই প্রোগ্রেসিভ ব্যাচ। এবং এখানে মোটামুটি আমরা আমাদের সবার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্টে উদ্ভাসে যেরকমভাবে একাডেমিক পড়ানো হয় অন্যান্য ব্যাচের মতো এখানেও পড়ানো হবে। তো যেহেতু এটা তোমাদের প্রোগ্রেসিভ ব্যাচটা হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ারের তোমাদের লাস্ট ব্যাচ একাডেমিকের জন্য, সো তোমাদের যারা যারা এখনও পর্যন্ত আমাদের সাথে ভর্তি হওয়া নাই সবার জন্য এটা হচ্ছে শেষ সুযোগ আমাদের সাথে একাডেমিকে ভর্তি হওয়ার জন্য। আশা করতেছি তোমাদের সবাইকে আমরা হচ্ছে এই প্রোগ্রামে দেখতে পারবো এবং তোমাদের সাথে একটা সুন্দর সময় আমরা পার করতে পারবো। তো আমরা একদম শুরুতে আমাদের এই প্রোগ্রামে যারা যারা ক্লাস নেবেন, আমাদের যারা ভাইয়াপুরা আছে সবাইকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। শুধু ছবিতে না, সবাইকে আমরা একটু দেখে নিচ্ছি সামনে, যেন তোমরা সবাই তাদেরকে একটু আপাতত দেখে নিতে পারো যে কারা কারা তোমাদের ক্লাস নেবে। সবাইকে একটু অনুরোধ করতেছি সামনে আসার জন্য। ওকে, তো মোটামুটি সবাই যারা আমাদের ক্লাস নেবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবার কারো না কারোর কোনো না কোনো ক্লাস তোমরা পেয়ে যাবা। এবং আমাদের শ্রেষ্ঠ ভাই আছে, শ্রেষ্ঠ ভাই আমেরিকা থেকে হচ্ছে আমাদের ক্লাস নিবে, কিন্তু শ্রেষ্ঠ ভাই আমেরিকায় থাকার কারণে আপাতত লাইভে আমাদের সাথে এই মোমেন্টে জয়েন করতে পারতেছেন না, বাট ক্লাসে শ্রেষ্ঠ ভাইয়ের সাথে তোমাদের সবার দেখা হবে। সবাইকে আমি আবার একটু পরে আলাদা করে দেখে নিব, সবাই সব ভাই আপুদের সাথে তোমাদের কথা হবে। আপাতত আমি একটু রোজেন ভাইকে ডেকে নিচ্ছি আমার সাথে থাকার জন্য, আর সমস্ত ভাই আপুরাই তোমাদের সাথে আবার আসবেন। তো এখানে আমরা একদম শুরুতে কিছু জিনিস তোমাদের জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমরা যে ফার্স্ট ইয়ারের যে তোমাদের যে ইয়ার ফাইনাল পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা তোমাদের কি অবস্থা? পরীক্ষা কি শেষ হয়ে গেছে নাকি কয়েকদিনের মধ্যে শেষ হবে? এটা যদি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতা, আমরা একটু কমেন্ট বক্সে চেক করতেছি। আচ্ছা ভাইয়া, এর মধ্যে আমি আপনাকে কয়েকটা জিনিস একটু বলি। আমি কয়েকটা ইনফো কালেক্ট করেছিলাম আর কি। 60% মানুষজনের হচ্ছে 60% মানুষজনের মোটামুটি হচ্ছে পরীক্ষা চলমান। হ্যাঁ, 60% মানুষজনের হচ্ছে পরীক্ষা বলতে পারি চলমান আছে। আচ্ছা, 20%-এর পরীক্ষা অলরেডি ডান, আর বাকি 20%-এর আমার জানা মতে 10 তারিখের পর পরীক্ষা শুরু হবে। আচ্ছা, সো আলটিমেটলি আমরা বলতে পারি আগামী 20 তারিখ, যেটা আমরা টেন্টেটিভ ডেট বলতেছি, তার মধ্যে 80%-এর পরীক্ষা মোটামুটি শেষ অথবা শেষের দিকে বলা যেতে পারে। আচ্ছা, তো আমাদেরকে একটু জানাই রাখি যে আমাদের আসলে প্রোগ্রামটা এই ক্লাস শুরু হবে আসলে 20 তারিখে, 20 জুলাই। এবং হচ্ছে আমরা মোটামুটি 70-80% মানুষের হচ্ছে পরীক্ষা, আমরা যেটা টেস্ট করে দেখলাম, মানে রিসার্চ করে দেখছি যে মোটামুটি 80% কলেজে আমাদের ফার্স্ট ইয়ার যে ইয়ার ফাইনাল পরীক্ষাটা আছে এটা এই 20 জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে। এবং তার জন্য হচ্ছে আমরা এই টাইমের মধ্যেই হচ্ছে ক্লাসটা শুরু করতেছি। তোমরা অনেকে এখানে দিচ্ছ যে অনেকে বলছে শেষ হয়েছে, অনেকে হচ্ছে যে অনেক আগে শেষ হয়েছে, অনেকে বলছে যে না চলতেছে। হ্যাঁ, অনেকের এর মধ্যেই আছে আর কি, যেটা কিন্তু ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়ার কাছে আমি একটা প্রশ্ন করি, সেকেন্ড ইয়ারে পড়াশোনার চাপ কেমন? এই কথাটা যখন বলি ভাইয়া, সেকেন্ড ইয়ার কি আসলেই একটা বছর? আসলে সেকেন্ড ইয়ার কিন্তু আসলে সেকেন্ড ইয়ার বললেও এটা কিন্তু আসলে একটা বছর না, ভুল হবে। আমরা হ্যাঁ সবসময় আমরা দেখি যে এইচএসসি তে যখন আমরা উঠি ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আসলে ফার্স্ট ইয়ার মোটামুটি একটা বছরই বলা যায়। হ্যাঁ, কিন্তু যখন আমরা সেকেন্ড ইয়ারে উঠি তখন দেখা যায় যে হচ্ছে আমাদের আসলে একটা বছর থাকে না, আমাদের একটা 6 মাসের মতো একটা, তার থেকেও ওরা আসলে কম টাইম। মানে আমরা যদি বলি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলিয়ে পাওয়া যায় হচ্ছে 1.5 বছর। হ্যাঁ, এখন ফার্স্ট ইয়ারে যদি মোটামুটি 1 বছর কভার হয়ে যায় আর থাকলো 6 মাস, আসলে সেকেন্ড ইয়ার বলতে 6 মাস বোঝায়। এই 6 মাসে তোমাদের হঠাৎ করে দেখবা প্রি টেস্ট হয়ে গেছে, টেস্ট হয়ে গেছে, মডেল টেস্ট হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, মানে এটা খুব দ্রুত যায়। বাট এই লেভেলের কিন্তু পড়াশোনাও কিন্তু ভাইয়া একটু অন্যরকম। চলেন একটু এটা নিয়ে একটু পড়াশোনা করি যে এইচএসসি তে যদি আমরা ভালো করতে পারি তাহলে আসলে যে এত এত পড়াগুলো তো আমাদের কভার করতে হবে। কভার করলে আমাদের আসলে উপকারটা কি, মানে এইচএসসি টা আসলে আমাদের জন্য কি করতেছে? আসলে আমি যদি একটু রোজনের সাথে বলি, অ্যাড করে দিই যে আসলে আমাদের যে অ্যাডমিশন পরীক্ষাগুলো হয়, তোমরা জানো যে আমাদের হচ্ছে যে সায়েন্সে যারা আছি তাদের জন্য হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পরীক্ষা হয়, সেখানে তোমার হচ্ছে বুয়েটের জন্য আলাদা পরীক্ষা হয়, সিকের ওয়েট আলাদাভাবে পরীক্ষা নেয়, আইওটি পরীক্ষা নেয়, আবার ইউনিভার্সিটিগুলো আলাদা পরীক্ষা হয়, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বা এরা হচ্ছে কয়েকটা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি আছে, এরা আলাদা আলাদাভাবে পরীক্ষা নেয়। আবার বাকি অনেকগুলো ইউনিভার্সিটি মিলে একটা গুচ্ছ পরীক্ষা হয়। তারপরে হচ্ছে তোমার যারা এগ্রিকালচারের একটা গুচ্ছ আছে, এবং মেডিকেলে যারা যাচ্ছে তাদের জন্য কিন্তু পুরো একটা মেডিকেলের জন্য একটা পরীক্ষা হচ্ছে, এবং কি ডেন্টাল একটা পরীক্ষা হচ্ছে। তো এই সব পরীক্ষার জন্য প্রথমে যে জিনিসটা তোমার দরকার হয় সেটা হচ্ছে তোমার এই রেজাল্টটা, এইচএসসি রেজাল্টটা।
তো এইচএসসি রেজাল্টটা আসলে তুমি ভালো করতে পারবা কিভাবে? এইচএসসি রেজাল্ট ভালো করতে পারবা এই যে 2 বছর ভালোভাবে পড়াশোনা করার মাধ্যমে, ঠিক আছে? তো আলটিমেটলি তোমার এই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাও এইচএসসি রেজাল্ট থেকে কিছু অংশ একটা মার্ক আমাদের গুণ হয়, মেডিকেল পরীক্ষায়ও হচ্ছে একটা অংশ, একটা বড় অংশ আসলে পরীক্ষা থেকে চলে যায়। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ওই এইচএসসি রেজাল্টটা স্পেশালি খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। এখানে ভাই একটা কথা ছোট অ্যাড করা যায় আর কি, হ্যাঁ, যে আমাদের যত অ্যাডমিশন পরীক্ষা আছে, অ্যাডমিশন পরীক্ষা আমরা ফোকাস করবো কেন? আলটিমেটলি আমরা তো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, ভালো একটা জায়গায় যেতে চাই। সো আমাদের যদি একটা মানে অবশ্যই প্রত্যেকেরই একটা আলাদা আলাদা লক্ষ্য থাকে যে আমরা এরকম জায়গায় যাব, ওরকম জায়গায় যাব। তো ওইটা হচ্ছে যদি আমরা ধরি ওইটা একটা গেট, মানে গেটের মতো, মানে এই গেট দিয়ে যদি আমাদের ঢুকতে হয়, ওই এন্ট্রি ফিটা হচ্ছে আমাদের এইচএসসি। এইচএসসিটা যদি ভালো করি তাহলে আমাদের দরজাটা খুলে যাবে, আমরা যদি ভালো না করি সেক্ষেত্রে অনেক জায়গারই দরজাটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি আসলে সেকেন্ড ইয়ারে তোমাদের এই মুহূর্তে আসলে পড়াশোনার কৌশলটা কেমন হওয়া উচিত? তোমরা বুঝতেই পারতেছো যে আমরা সবসময় উদ্ভাসের থেকে তোমাদের একটা কথাই বলি যে আমাদের পড়াশোনা সবসময় হওয়া উচিত কনসেপ্ট ভিত্তিক। আমরা সবগুলা সাবজেক্ট যারা যারা আছে, সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সবগুলাই কিন্তু অনেক কনসেপচুয়াল। ফিজিক্স কনসেপচুয়াল, ম্যাথ কনসেপচুয়াল, কেমিস্ট্রি কনসেপচুয়াল, বায়োলজিও কিন্তু কনসেপচুয়াল। তোমরা যদি মনে করো যে বায়োলজি মুখস্থ, বায়োলজিও কিন্তু মুখস্থ না, বায়োলজিও কিন্তু অনেক কনসেপচুয়াল একটা সাবজেক্ট। এবং আমাদের বায়োলজি টিচাররা যারা আছে তারা কিন্তু আরও ডিটেলসে তোমাদের সাথে এটা নিয়ে বলবে। সো যেহেতু আমাদের কনসেপচুয়াল আর কি প্রত্যেকটা সাবজেক্টই, সায়েন্সের সবগুলাই আমাদেরকে অনেক কনসেপ্ট ভিত্তিক পড়াশোনা করে এবং তারপরে অনেক অনেক প্রবলেম সলভিং আমাদেরকে করতে হয়। এবং এইভাবেই কিন্তু আমরা ফার্স্ট ইয়ারেও করে আসছি, সেকেন্ড ইয়ারেও ঠিক এরকম হওয়া উচিত। বাট যেহেতু সময়টা কম, তোমাকে খুব এফিশিয়েন্টলি একটু পড়তে হবে, যে আসলে কত টাইমের মধ্যে কোন অংশটুকু আমাকে শেষ করতে হবে সেই বিষয়ে আসলে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। এখানে ভাই আরেকটা বিষয় আছে যে অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি তো বললেন সেকেন্ড ইয়ারে টাইম হচ্ছে মাত্র 6 মাস, হ্যাঁ, তাহলে এখন প্রস্তুতি কেমন হওয়া উচিত? এখন সাপোজ যদি আমাকে বলতো যে আমি ওই 6 মাসে কিভাবে পড়তাম ভাইয়া, তাই না? সো আমার প্রথমত কি দরকার, আমাদের হচ্ছে কি আছে, বাজারে অনেকগুলো বই আছে, তাই না? এত বইয়ের ইনফরমেশন তো আমি মনে রাখতে পারবো না, বা এতগুলো বই কিনে পড়াটা আমার জন্য মানে সুবিধাজনক না, বা আমার জন্য এফোর্ড করাটা একটু ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আমার তো এমন একটা বই দরকার যে বইটা পড়ে আমি একটু ভালো রেজাল্ট করতে পারবো। আচ্ছা, বইয়ে তো সবকিছু পড়ে একা বোঝাও যায় না, তার মানে অবশ্যই কারো না কারো হেল্প লাগবে যাদের মাধ্যমে আমরা একটা জিনিস ভালো মতো বুঝতে পারবো। আবার পড়লেও কিন্তু ভাইয়া হয় না, সাথে সাথে কি করতে হয়, পরীক্ষা দিয়ে দেখতে হয়। সো পরীক্ষাগুলো যদি রেগুলার না দিই সেক্ষেত্রেও কিন্তু আমাদের আসলে ভালো ফলাফল করার একটা সুযোগ থাকে না। যদি পরীক্ষা দিই সেই ক্ষেত্রে আমরা বুঝি যে ভালো রেজাল্ট কিভাবে করতে হয়, মানে আমাদের ল্যাকিংসগুলো আমরা বুঝতে পারি। তাছাড়াও কিন্তু আমরা যদি ভালো মতো পড়ে ফেলি তখন কিন্তু আমাদের একটা সুযোগ থাকে যে অ্যাডমিশনের প্রস্তুতি কি এখনই নেওয়া যাবে, যাবে। আসলে আমরা এইভাবেই পুরাটা সুন্দর করে কোর্সটা সাজাইছি যেন তোমাদের প্রত্যেকটা ধাপে ধাপে নিটগুলা কিন্তু সুন্দর করে যেন পূর্ণ হয়। ওকে, আমি তাহলে ভাইয়ার কাছে দিয়ে আপাতত বিদায় নিচ্ছি। তো থ্যাংক ইউ রোজেন। এখন তোমাদের যে রোজেন যে কথাগুলো বললো যে আমাদের কি কি দরকার, এক নম্বর হচ্ছে কনসেপচুয়ালি আমাদের সমস্ত টপিক, সমস্ত চ্যাপ্টার, সমস্ত বিষয় পড়তে হবে, সব কিছু বুঝতে হবে, সমস্ত জিনিসের উপর যে আমাদের প্রবলেমগুলো আছে নিজেদেরকে প্রবলেমগুলো সলভ করতে হবে, কোন প্রবলেম কেন এইভাবে সলভ করতেছি সেগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের জন্য কিন্তু অনেক অনেক পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষার মাধ্যমে তোমাদের যদি দেখো যে আজকে তোমার পরীক্ষা খারাপ হয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, আরও অনেক পরীক্ষা দিতে দিতে একটা টাইমে তোমার দেখবা যে পরীক্ষাগুলো ভালো হতে যাচ্ছে। এবং তোমাদের এই প্রস্তুতিটাকে সময়ের মধ্যে এবং গ্র্যাজুয়ালি শেষ করার জন্য উদ্ভাস কিন্তু আয়োজন করছে এই যে আমাদের এইচএসসি সেকেন্ড ইয়ারের প্রোগ্রেসিভ ব্যাচ, যেটা কিন্তু তোমাদের অনলাইনে তো চলবেই, তার সাথে অফলাইনেও কিন্তু শুরু হচ্ছে, এবং ক্লাস শুরু হচ্ছে কিন্তু অনলাইনে আমাদের 20 জুলাই। ঠিক আছে, তো আলটিমেটলি এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অফলাইন অনলাইন দুইটাই আছে। তাহলে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই অফলাইন আমরা আসলে কোন কোন জায়গায় পাচ্ছি? সারা বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ থেকে কিন্তু তুমি অনলাইনে ক্লাস করতে পারবা। আর অফলাইনে কিন্তু আমাদের এই সকল শাখাগুলোতে মিরপুর, রূপনগর, ক্যান্টনমেন্ট, ফার্মগেট, মোহাম্মদপুর, সায়েন্স ল্যাব, বক্সিবাজার, ডেমরা, বনশ্রী, বাসাবো, খিলগাঁও, মতিঝিল, শান্তিনগর, মালিবাগ, উত্তরা এবং নারায়ণগঞ্জ, এই কয়েক ব্রাঞ্চগুলোতে কিন্তু অফলাইনেও আমাদের এই প্রোগ্রেসিভ ব্যাচটা চলবে। সো তোমরা যারা এই ব্রাঞ্চগুলোর আশেপাশে আছো তোমরা কিন্তু চাইলে অফলাইনেও এখানে সার্ভিস নিতে পারো। অথবা তোমরা যদি কেউ চাও যে না আমি হচ্ছে অনলাইনে ক্লাস করতে চাই, বাট অ্যাকচুয়ালি পরীক্ষা যেহেতু হচ্ছে আমাদের কি বলে অফলাইনে গিয়ে দিতে হয়, তাহলে আমাদেরকে আসলে যেটা করতে হবে যে আমি চাচ্ছি অনলাইনে ক্লাস করে অফলাইনে পরীক্ষা দিব, তোমার জন্য কিন্তু আমাদের সেই অপশানও আছে। এই প্রোগ্রেসিভ ব্যাচে অনলাইন অফলাইনের সাথে আরেকটা ব্যাচ আছে, সেটা হচ্ছে কি কম্বো ব্যাচ। এই কম্বো ব্যাচটা আসলে কি, তুমি ক্লাস করতেছো অনলাইনে, তোমার ডেইলি এক্সামটা তুমি অনলাইনে দিবা, বাট বাকি যে এক্সামগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, তারপরে অন্যান্য যেসব এক্সামগুলো আছে তুমি চাইলে কিন্তু অফলাইনে গিয়ে আমাদের ব্রাঞ্চে গিয়ে দিয়ে আসতে পারো। সেটা তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকো না কেন, উদ্ভাসের মোট 79টা ব্রাঞ্চ আছে, এবং আমার বিশ্বাস যে তোমার বাসা আশেপাশে সব থেকে কাছে কোনো না কোনো জায়গায় একটা উদ্ভাসের ব্রাঞ্চ তুমি কিন্তু পেয়ে যাবা। সো এটা কিন্তু তোমার জন্য একটা বড় সুযোগ যে পরীক্ষাটা তুমি চাইলে অফলাইনে দিতে পারো। ঠিক আছে, আর যারা যারা আমাদের এই ব্রাঞ্চগুলো আশেপাশে আসো তারা তো অফলাইনে ক্লাস, অফলাইনে পরীক্ষা দিতে পারো, এবং অফলাইনের সাথে কিন্তু অনলাইন ফ্রি।
ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পারতেছি যে অফলাইনে তুমি যদি ভর্তি হও, অনলাইনে যত সার্ভিস আছে সমস্ত সার্ভিস তোমার এই কোর্সের মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকবে। এটা কিন্তু ডাবল সার্ভিস। আচ্ছা, তো এই কোর্সে আমরা আসলে কি কি পাচ্ছি? এই কোর্সে আমরা পাচ্ছি হচ্ছে প্রিন্টেড প্যারালাল টেক্সট, যেটার কথা হচ্ছে আমরা রোজান একটু বলতেছিল, সেটা হলো আমাদের কিন্তু অনেকগুলা বই আছে, তাই না? আমরা অলরেডি যেহেতু ফার্স্ট ইয়ারটা শেষ করে আসছি, আমরা সবাই জানি যে সাপোজ আমি ম্যাথের টিচার, ম্যাথের এক্সাম্পল দিয়ে বলি যে হচ্ছে একটা ম্যাথ যদি আমি তোমাকে বলি যে কয়টা বই আছে, তোমরা অনেকেই জানো যে বিভিন্ন কলেজ বিভিন্ন রকম বই সাজেস্ট করে। আমি স্পেসিফিক্যালি কোনো বইয়ের নাম বলতেছি না, বাট তোমরা বাজারে খুঁজলে কিন্তু 10-15টা বই কিন্তু অলরেডি ম্যাথের ফার্স্ট পেপারের উপরেই পাবা। সেমভাবে সেকেন্ড পেপারের উপরেও কিন্তু এরকম 10-15টা বই আছে। এটা শুধু ম্যাথের কথা বললাম, ফিজিক্সের এরকম থাকবে, কেমিস্ট্রিতে থাকবে, বায়োলজিতে থাকবে। প্রত্যেকটা সাবজেক্টেই দেখা যায় অনেক অনেক বই আছে বাজারে, এবং আমাদের কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা বইয়ের এই যে এতগুলা বই কেনার আসলে সুযোগ থাকে না। বা যদি মনে করো তুমি কিনলা 15টা বই কিনছো, এই 15টা বই কেনে তোমার পড়ার মানে ম্যাথের জন্য 15টা কিনে এটা প্রত্যেকটা সলভ করার তোমার সময়ও থাকবে না, তোমার হচ্ছে সেই এনার্জিও থাকবে না, সেই মানে তোমার কোনো সুযোগও থাকবে না। তো সেই ক্ষেত্রে উদ্ভাসের থেকে আমরা তোমাদেরকে দিচ্ছি হচ্ছে প্রিন্টেড প্যারালাল টেক্সট। তোমরা যারা হচ্ছে অফলাইন বা কম্বো ব্যাচে ভর্তি হবা, তারা কিন্তু এই প্রিন্টেড প্যারালাল টেক্সটটা পেয়ে যাবে। এই প্রিন্টেড প্যারালাল টেক্সটটা কি আমরা একটু পরে দেখাবো। তারপরে কিন্তু বলে রাখি যে এইখানে হচ্ছে আমাদের বাজারে যতগুলা বই আছে সবগুলা বইয়ের ইনফরমেশন, প্রবলেম সবগুলোকে একত্রিত করে, ইভেন অ্যাডমিশনের প্রবলেম সহ আমাদের এই এইচএসসির মোমেন্টে তোমার যতটুকু জানা দরকার বরঞ্চ তার থেকে বেশি আছে আর কি, এইভাবে বইগুলো তৈরি করা হয়েছে। এই প্যারালাল টেক্সটগুলো পড়লে তোমার কিন্তু বাজারে 10-15টা বই পড়া মানে কেনা লাগবে না। আমার বিশ্বাস যে উদ্ভাসের প্যারালাল টেক্সট তোমাদের সম্পূর্ণভাবে এইচএসসির প্রস্তুতি নিতে অনেক হেল্প করবে। এছাড়া তো তোমরা জানোই, এটা নিয়ে আমি সবসময় বলি যে উদ্ভাসে কিন্তু আমাদের বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ডিএমসি, আর অন্যান্য যে মেডিকেলগুলো আছে ঢাকায়, সবগুলোর হচ্ছে অনেক ভালো ভালো টিচার যারা আছে তারাই কিন্তু ক্লাস নেয়, অনেক মেধাবী এবং অভিজ্ঞ, তারা অনেক বছর ধরে ক্লাস নিচ্ছে, এবং তারা কিন্তু তোমাদের আসলে জানে যে কোন জায়গাগুলোতে তোমাদের আসলে প্রবলেম হয়, কোন জিনিসটা তুমি বুঝতে একটু অসুবিধা হয়, কোন জিনিসটা তোমার বলা দরকার, কোন জিনিস ব্যাপারে তোমাকে সতর্ক করা দরকার, পরীক্ষায় কোথাও আমি ভুল করি, এই জিনিসপত্রগুলো সবাই জানে, এবং তোমার প্রস্তুতিতে এই শিক্ষক যারা আছেন তারা কিন্তু অনেক হেল্প করতে পারবে। এছাড়া প্রতিদিন ক্লাসের পরপরই কিন্তু একটা ডেইলি এমসিকিউ এক্সাম হয়। আগের ক্লাসে যা পড়ানো হয়েছে তার উপরে কিন্তু আজকে ডেইলি এমসিকিউ এক্সামটা হবে। তো তোমরা প্রতিদিনই কিন্তু আমি যে বলতেছিলাম যে রেগুলার যে তোমার প্রিপারেশনটা আছে, এই যে তুমি আসলে চিন্তা করতেছো যে আমি আসলে প্রিপারেশনটা আসলে যাচাই করে দেখতেছো যে কালকে যে পড়াটা আসছে কতটুকু আমি প্র্যাকটিস করতে পারছি বা কতটুকু আমি বুঝছি, সেটা কিন্তু তুমি পরের দিন যাচাই করে নিতে পারতেছো। এরপরে অধ্যায় শেষে কিন্তু সিকিউ এক্সাম হচ্ছে, অধ্যায় ভিত্তিক সিকিউ এক্সাম। সাপোজ আমি ম্যাথ করতেছি, ম্যাথের মনে করো যে চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টার আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 3 জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা যখন শেষ হয়ে যাবে, জটিল সংখ্যার পুরো চ্যাপ্টারের উপরে কিন্তু একটা বোর্ড স্ট্যান্ডার্ড আমাদের সিকিউ এক্সাম হবে, যেটা তুমি আসলে পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে বোর্ড পরীক্ষায় ওখান থেকে কী ধরনের প্রশ্ন আসে এবং তোমার প্রস্তুতিটা কেমন, তুমি আসলে কেমন করবো প্রশ্নে, সেটা তুমি কিন্তু দেখে নিতে পারবে। এছাড়া তোমার কি আছে, অধ্যায় শেষে কিন্তু আমাদের প্রি অ্যাডমিশন এমসিকিউ এক্সাম আছে, যে বলতেছিলাম যে তোমার অ্যাডমিশনের প্রস্তুতিটাকেও যেন হচ্ছে আমরা একটু ত্বরান্বিত করতে পারি, সেটার জন্য কিন্তু এই কোর্সে ব্যবস্থা আছে। আমাদের প্যারালাল টেক্সটে তো আমাদের অ্যাডমিশন রিলেটেড জিনিসপত্র আছেই, সেই সাথে তুমি যদি তোমার প্রিপারেশনটাও দেখতে চাও যে অ্যাডমিশনের এমসিকিউ পরীক্ষাগুলোতে আমি কেমন করতে পারবো, তোমার জন্য অধ্যায় শেষে কিন্তু একটা প্রি অ্যাডমিশন এমসিকিউ এক্সাম থাকতেছে। এছাড়া আরেকটা জিনিস তো আছেই, এটা তোমাদের সবারই অনেক পছন্দের জিনিস, সেটা হচ্ছে সার্বক্ষণিক কিউএনএ সেবা। এটা কিন্তু তুমি যে কোনো সময় নিতে পারবা। কিউএনএ সেবা তোমরা অনেকেই নিছো, এবং আমি জানি যে হচ্ছে তোমরা এই কোর্সে যারা আসো এরাও হচ্ছে এই কিউএনএ সার্ভিসটা পাচ্ছ, এবং আমার বিশ্বাস তোমরা এটা সর্বোচ্চ ইউজ করবা। কিউএনএ সার্ভিস নিয়ে আরও ডিটেলস আমাদের ভাইয়েরা আপুরা বলবেন। তো চলো আমরা দেখি যে এখানে আসলে কি আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা জানি যে এই উদ্ভাসে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজি আমাদের একাডেমিক প্রোগ্রামে এই 4টা সাবজেক্ট কিন্তু পড়ানো হয়। এবং এইখানে কিন্তু তোমাদের হচ্ছে ওই যে কনসেপচুয়ালি প্রথমে হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের একটা জিনিসের থিওরি ডিসকাস করা হয়, তারপরে কি করা হয়, তারপরে সেটা রিলেটেড সেখানে যে প্রবলেম আছে আস্তে আস্তে ধীরে ধীরে সহজ থেকে কঠিন প্রবলেমের দিকে যাওয়া হয়, যেন তোমাদের আসলে বুঝতে কোনো রকমই প্রবলেম না হয়। তো আমাদের অভিজ্ঞ টিচার যারা আছেন সবাই আলটিমেটলি তোমাদের সাথে একটু পরেই দেখা হবে, সবাই কিন্তু তোমাদের হচ্ছে এইগুলা নিয়ে ডিসকাস করবে আরও, ঠিক আছে? তো আমরা তোমাদের এই প্যারালাল টেক্সট নিয়ে যে কথা বলতেছিলাম, প্যারালাল টেক্সট আমি তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে মূল বইয়ের পাশাপাশি প্যারালাল টেক্সট কীভাবে আমাদের হেল্প করতে পারে। আমরা যে কলেজেই যে ভর্তি আছি না কেন, সেই কলেজ থেকে কিন্তু আমাদের একটা মূল বই অবশ্যই সাজেস্ট করছে, তাই না? বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন একটা বই তারা হচ্ছে সাজেস্ট করছে, আর যদি না করে থাকে এখনও, ওই সেকেন্ড ইয়ার শুরু হওয়ার সাথে সাথেই তারা কিন্তু করবে। সেই বইটা তো তোমাকে কিনতেই হবে, কারণ কলেজ থেকে এটা বলছে। এবং উদ্ভাসের ক্লাসের সাথে কম্বো বা অফলাইন ব্যাচে ভর্তি হলে তুমি কিন্তু প্যারালাল টেক্সট পাচ্ছ। তো আমরা একটা প্যারালাল টেক্সটের ডেমো তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি।
এখানে হচ্ছে আমাদের ম্যাথের প্যারালাল টেক্সটের প্রথম যে চ্যাপ্টারটা আছে জটিল সংখ্যা, এই জটিল সংখ্যা চ্যাপ্টারটা হচ্ছে আমাদের আসলে শর্ট সিলেবাসের মধ্যে প্রথম চ্যাপ্টার, অধ্যায় 3, কিন্তু শর্ট সিলেবাসে 1 আর 2 চ্যাপ্টারটা নাই। আমাদের হচ্ছে প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা অধ্যায় 3, এইটা হলো জটিল সংখ্যা। তো আমরা কিভাবে জটিল সংখ্যা চ্যাপ্টারটাকে প্যারালাল টেক্সটে সাজাইছি একটু তোমাদেরকে দেখাই। একদম শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা সুন্দর গল্প দেয়া আছে, যে গল্পটার মাধ্যমে তুমি আসলে এই চ্যাপ্টারে আসলে কি আছে বা এই চ্যাপ্টার থেকে আমি কি জানতে পারবো সেটা সম্পর্কে তুমি কিন্তু একটা আইডিয়া পাবা, এবং তুমি এখান থেকে কিন্তু তোমার একটা কিউরিওসিটি তৈরি হবে যে হচ্ছে আসলে এই চ্যাপ্টারটা নিয়ে আমি একটু পড়ি, এবং তার ঠিক ওখান থেকেই শুরু করে আস্তে 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 বিভিন্ন জিনিসপত্র আছে। দেখো একটা ইতিহাস আছে যেখানে আমরা আসলে কি দেখতেছি, আমরা আসলে এই জটিল সংখ্যা আসলে কিভাবে হিস্ট্রিতে একটার পর একটা স্টেপ গেছে, কিভাবে মানুষ এই পর্যন্ত আজকের পর্যন্ত আসছে, তার একটা মোটামুটি ব্রিফিং তোমাদের দেওয়া হয়েছে অনেক সুন্দর একটা ইউনিক স্টাইলে। এরপরে দেখো আমরা একদম শুরু করতেছি একদম কনসেপ্টে, আমাদের জটিল সংখ্যার মধ্যে আই নামে একটা জিনিস আসবে, সেই আই রিলেটেড জিনিসপত্র দিয়ে এখন শুরু হচ্ছে। এরপর একটা জিনিস খেয়াল করো, কোনো একটা জিনিস যদি আমার কাছে মনে হয় যে হচ্ছে এই আমাদের কাছে যখন টিচাররা আমরা অনেকদিন ধরে পড়াতে জানি যে এই জিনিসটা ইম্পর্টেন্ট কথা, সেটাকে দেখো অন্য একটা কালার দিয়ে এটাকে দেখানো হয়েছে, কারণ এটা কিন্তু কালারফুল বই, সমস্ত কালারই আছে, তুমি যে কোনো ক্ষেত্রে কিন্তু কালার এখানে ইউজ করতে পারবে। তো যেটা আমার ইম্পর্টেন্ট লাইন সেটা দেখো অন্য একটা কালার দিয়ে দেওয়া আছে। এখানে চাইলে কার্টুন আছে, এই কার্টুনের মাধ্যমে অনেক সময় আমাদের যেন হচ্ছে যে মোনোটোনাস যে জিনিসগুলো থাকে এই মোনোটোনিটা আসলে দূর হয়। হঠাৎ করে একেবারে পড়তে পড়তে যখন আমরা দেখতেছি না কার্টুনের মাধ্যমে কোনো কিছু রিপ্রেজেন্ট করা হয়েছে, এর কারণ হচ্ছে তোমাদের যেন একেবারে বোরিং না লাগে, একদম সুন্দর করে জিনিসটাকে উপস্থাপন করা হয়েছে। কার্টুন আছে, বিভিন্ন রকম সিনারিও আছে। ওকে, এরপরে হচ্ছে দেখো আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ভাগ করে দেখানো দরকার সেগুলোও কিন্তু তোমাদের সুন্দর করে এখানে উপস্থাপন করা হয়েছে। এরপরে দেখো কিছু দূর গেলে জেনে রাখো নামে একটা বক্স আছে। এটা কি? ওই যে আমি বললাম যেমন কালার দিয়ে যেমন আমি একটা কথাকে বলছি, এমন যদি কোনো কথা হয় যেটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আসলে আমাদের সবাইকে আসলে অবশ্যই মনে রাখতে হবে, জেনে রাখা উচিত, সেটাকে আলাদা একটা বক্সের মাধ্যমে আমরা কিন্তু এখানে রিপ্রেজেন্ট করছি। এরকম অনেকগুলো জেনে রাখো বক্স তোমরা দেখতে পারবা, যেগুলো আসলে এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, সবগুলোই কিন্তু জেনে রাখো বক্সের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করা হয়েছে, যেটা তোমরা দেখে কোনো রকম প্রবলেমে না পড়ো, এগুলো দেখে দিতে পারো। এছাড়া একটু সামনে গেলে হয়তো আমরা একটু সামনে যাই, দেখো এখানেও জেনে রাখো বক্স ছিল, আরো অনেকগুলো সামনে গেলে, এখন আমি আপাতত খুঁজে পাচ্ছি না। আচ্ছা পাইছি, এই যে এটা দেখো যে কিছুক্ষণ পরে কয়েকটা টপিক ডিসকাস করার পরে দেখো আমাদের যেটা আছে যে গত বছরের প্রশ্ন এবং সমাধান, সেটা দেখো এই যে তোমার আয়ের পরিচয় এবং আয় সংক্রান্ত ধারা, এই আই রিলেটেড জিনিসপত্র ডিসকাস করার পরে লাস্ট কয়েক বছরে এখান থেকে কি প্রশ্নগুলো আসছে, বোর্ডের এমসিকিউ, তারপরে তোমার হচ্ছে একটু সামনে গেলে দেখবা যে বোর্ড সৃজনশীল, অ্যাডমিশন এমসিকিউ, আবার হচ্ছে অ্যাডমিশন যেখানে তোমার অ্যাডমিশনের রিটেন অংশটা আছে, রিটেন অংশটাও কিন্তু চলে আসবে। এবং তারপরেও কিন্তু তোমরা নিজেরা অনেকে আসলে প্র্যাকটিস করতে চাও, এবং তার জন্য দেখো কি আছে, একটা নিজের করো বক্স আছে। এছাড়া আরও অনেক কিছু আছে এখানে, যেমন তোমার হচ্ছে সতর্কতা নামে একটা বক্স আছে। ধরো স্টুডেন্টরা অনেক জায়গায় অনেক কিছুতে ভুল করে, সেটাকে প্যারালাল টেক্সটে আলাদাভাবে হাইলাইট করে দেখানো আছে যে তুমি এই জায়গাগুলোতে ভুল করো, তো এই জায়গাগুলোতে যদি সতর্ক থাকো তাহলে পরীক্ষায় ভুল হবে না। এইগুলো এমনভাবে তৈরি করা আছে যেন তুমি যদি এগুলো পড়তে থাকো প্যারালাল টেক্সটটা, তোমার কোনো জায়গায় কোনো কিছু মিস না হয়। আই গেস প্যারালাল টেক্সটে কি আছে আমি তোমাদেরকে বুঝাতে পারছি। এবং যেহেতু এটা ম্যাথ, এই চ্যাপ্টারের শেষে কিন্তু আছে অনুশীলনী। আমি একটু যদি পিছনের দিকে যাই, একদম পিছনের দিকে, একটু লাস্টের দিকে যাই, একদম শেষে দেখো কি আছে, অনুশীলনী আছে। এখানে দেখো একত্রে গুরুত্বপূর্ণ সূত্রগুলো একসাথে লেখা আছে, এবং সেখানে দেখো হচ্ছে ব্রেইন স্টর্মিং কোয়েশ্চেন আছে, তোমরা যেন এটাতে আরো অনেক কিছু চিন্তার জন্য অনেক কিছু জিনিসপত্র পাও। তারপরে দেখো এখানে কি আছে, অনুশীলনী যেমন ম্যাথে থাকে সেভাবে অনুশীলনী আছে। অন্যান্য চ্যাপ্টার যেগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সবগুলোর জন্য তুমি এরকমভাবে গোছানো এবং সুন্দর একটা প্যারালাল টেক্সট পাবা, যেটা তোমার প্রস্তুতিতে আমাদের বিশ্বাস সর্বোচ্চ সহযোগিতা করবে। তো চলো আমরা আবার চলে যাই আমাদের এইখানে। আমরা ওই প্যারালাল টেক্সটের কথা বলতেছিলাম। প্যারালাল টেক্সটের হার্ড কপিগুলো দেখো, আমি তোমাদেরকে দেখাই। এরকম কিছু হার্ড কপি তুমি পাবা, আমি একটা দুইটা যদি দেখাতে পারি, আমার হাতে বেশি ধরবে না, তো দুইটা নিয়ে আসছি 2 হাতের জন্য। এখানে দেখো এই যে উদ্ভিদ বিজ্ঞানের টিস্যু যন্ত্র, ঠিক এরকম একটা বই পাবা, ঠিক এরকম কালারফুল, যেভাবে তোমরা পিডিএফে দেখতে পাইলা ঠিক সেরকম কালারফুল বই পাবা। এই যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এখানে দেখো আমাদের হচ্ছে তাপগতিবিদ্যা, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে বই পাবা। সো তোমার যে কয়টা চ্যাপ্টার আসলে শর্ট সিলেবাসে আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তুমি একটা করে বই পাচ্ছ। তাহলে লাভ কি? তাহলে লাভ হচ্ছে তোমাদের বইটা ক্যারি করতেও সুবিধা, তোমাদের হচ্ছে পড়ার সময়ও তোমার হচ্ছে একটা বিশাল বই নিয়ে বসা লাগতেছে না, একটা ছোট্ট একটা বই নিয়েই তুমি কিন্তু পড়ে ফেলতে পারতেছো, এবং তার মধ্যে সমস্ত বইয়ের সমস্ত ইনফরমেশন কভার হচ্ছে। আই গেস তোমাদের প্যারালাল টেক্সট জিনিসটা আমি বুঝাতে পারছি। তো এরকমভাবে তুমি প্রিন্টেড প্যারালাল টেক্সট পাবা, আমি দেখাইলাম। ওকে,
তো এখন আমি একটুখানি আমাদের ফিজিক্স টিচার প্যানেলে যারা আছেন তাদেরকে একটু ডেকে নিচ্ছি, তারা তোমাদের সাথে তারা পরিচিত হবেন এবং তারা তাদের যে ফিজিক্স লেকচারটা কীভাবে সাজানো হয়েছে সেটা তোমাদের সাথে একটু ডিসকাস করবেন। আমি জামিউল ভাই এবং হচ্ছে ফাহিমকে ডেকে নিচ্ছি। হ্যাঁ, ওয়েলকাম ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। জামিল ভাই শুরু করেন। হ্যাঁ, আচ্ছা, ফাহিমকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা হচ্ছে গিয়ে ফিজিক্সের যে টিচার প্যানেল আছে এখানে অলরেডি তোমরা আমাদের দুজনকে দেখতে পাচ্ছ, আর মাঝখানে এখানে শ্রেষ্ঠ আছে। শ্রেষ্ঠ হচ্ছে গিয়ে আমাদের এই দেশে নাই, সো হচ্ছে গিয়ে অলরেডি আমেরিকায় আছে। সো হচ্ছে আমাদের সাথে আমেরিকার ওখান থেকে ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে জয়েন করবে। আমি ফিজিক্সের ক্ষেত্রে একটু শুরুতে আমাদের যে ফিজিক্সের লেকচার প্ল্যান অলরেডি তোমাদের রোজেন ভাই এবং অর্ঘ ভাই খুব সুন্দর করে জিনিসগুলো ব্যাখ্যা করে গেল। সো আমি আর তোমাদের ফাহিম ভাই হচ্ছে গিয়ে মিলে তোমাদের ফিজিক্সের একটু লেকচার প্ল্যানটা, লেকচার ডিস্ট্রিবিউশনটাও জানাচ্ছি, আর ক্লাসের ব্যাপারগুলো সম্বন্ধে কিছু আইডিয়াস তোমাদেরকে ভাইয়া পরবর্তীতে। হ্যাঁ, লেকচার ডিসকাশন তো শোনা যাবে ভাই, আপনার পরিচয়টা জানতে চাচ্ছে স্টুডেন্টরা। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে সৈয়দ জামিউল আলম, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ট্রিপলিতে পড়ালেখা করেছি। আমি মোহাম্মদ ফাহিম ফয়সাল, বুয়েটে ট্রিপলিতে পড়াশোনা করছি। এখন ভাইয়া তোমাদেরকে লেকচার ডিসকাশনটা দেখাই দিবেন, তারপর তোমার সাথে আবার কথা হবে। আচ্ছা, থ্যাংক ইউ ফাহিম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। আমাদের এইখানে ফিজিক্সের ক্ষেত্রে যদি আমরা বলি যে ফিজিক্সের লেকচার ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, যদি আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের কথা বলি, তাহলে ফিজিক্স সেকেন্ড পেপারে আমাদের শর্ট সিলেবাসে মোটামুটি এই কয়েকটা চ্যাপ্টার আছে। তো চ্যাপ্টারগুলোকে আমরা যখন ডিভাইড করতে যাচ্ছিলাম লেকচারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা সবার আগে যেটা প্রায়োরিটি দিয়েছি সেটা হচ্ছে গিয়ে ক্লাসের সংখ্যা যেন অতিরিক্ত বেশি না হয়ে যায়, আবার ক্লাসের সংখ্যা এতটুকু কম না হয় যে আমরা আসলে তোমাদেরকে সম্পূর্ণ জিনিসটা সুন্দরভাবে সঠিকভাবে ডেলিভার করতে পারলাম না বা বুঝাতে পারলাম না। তো সেই ক্ষেত্রে যেমন আমাদের তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোর মধ্যে কিন্তু সবগুলোর ভলিউম আবার সেম না। যেমন কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলোর ভলিউম অনেক বড় হয়, কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো আবার ভলিউম ছোট। যেমন সেকেন্ড পেপারে আমরা যেই চ্যাপ্টারগুলো সাধারণত পড়ি, এর মধ্যে ভৌত আলোক বিজ্ঞান যেই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা কিন্তু কম্পারেটিভলি শুরুর দিকে যে 3টা চ্যাপ্টার আছে ওইটার সাথে কম্পেয়ার করলে এটার ভলিউমটা একটু ছোট। আবার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এখানে কিন্তু বেশ কিছু জায়গায় অনেকখানি পড়াশোনা করানো যায়। আবার যদি স্থির তড়িতের কথা বলি, এই একটা চ্যাপ্টারের মধ্যে বিগত পুরানো বইয়ের 2টো চ্যাপ্টার একসাথে মার্চ করে দেওয়া আছে। সো স্থির তড়িৎ চ্যাপ্টারটাও কিন্তু বেশ বড় এবং এটা পড়াতেও কিন্তু আমার বেশ কিছুটা সময়ের দরকার আছে। আবার পরমাণু মডেল, নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, এইখানে যেমন আমাদের ক্লাসের সংখ্যা দেখলে আমরা তাকালে দেখবো যে 2টা ক্লাস আছে। তো 2 ক্লাসে কেন? বিকজ এই পরমাণুর মডেলের যে অংশটুকু বা এই চ্যাপ্টারের প্রথম দিকের যে অংশটুকু, সেই অংশটুকু কিন্তু আমরা কেমিস্ট্রিতে অনেক ডেসক্রিপটিভলি পড়ে আসি। তো আমার এই চ্যাপ্টারের মধ্যে অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফিজিক্সের যে পার্টটা, মানে রেডিও অ্যাক্টিভিটির পর থেকে নিয়ে শুরু করে সেই অংশটুকুই আমাদের জন্য নতুন। এই চ্যাপ্টারের শুরুর দিকে কেমিস্ট্রির জিনিস অনেক কিছু আছে এবং কেমিস্ট্রিতে আমরা ওটা অনেক ডেসক্রিপটিভ অর্ডারে পড়ি। এই চ্যাপ্টারের শেষের দিকে আবার আমাদের ভর ত্রুটি, তারপর হচ্ছে গিয়ে নিউক্লিয়ার ফিউশন। সো চ্যাপ্টারের শুরু এবং শেষের অনেকখানি অংশই কেমিস্ট্রিতে চলে যায়। তাহলে এটা পড়তে আমার আসলে অত বেশি ক্লাসের দরকার নেই বা অত বেশি সময় নষ্ট করার দরকার পড়বে না। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এটাও বেশ বড় একটা চ্যাপ্টার। সো যেই বড় চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে আমরা মোটামুটি 6টা ক্লাসে ভাগ করেছি এবং এইটা ভাগ করার ক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে গিয়ে নিজেরা ডেটা অ্যানালাইসিস করেছি, নিজেরা বিগত বছরগুলোতেও ক্লাস নিয়ে দেখেছি যে 6টা ক্লাসের মধ্যে নিলে আমরা এমনভাবে ডেলিভারি দিতে পারি যেন ক্লাসগুলোতে অনেক দ্রুততাও না আসে, আবার হচ্ছে অনেক আস্তে আস্তে সময় বা কালক্ষেপণ না হয়। আবার হচ্ছে গিয়ে 6টা লেকচারের মধ্যে আমরা বিগত বছরেও ক্লাস নিয়ে দেখেছি যে আমরাও খুব আরামে ক্লাস নিতে পারছি, স্টুডেন্টরা যারা আছে তারা খুব ভালো ফিডব্যাক দিতে পারছে, তারাও খুব সুন্দর মতো জিনিসগুলো বুঝতে পারছে। আর এখানে সবচেয়ে বেশি ক্লাস যেই চ্যাপ্টারে, সেটা হচ্ছে 8টা স্থির তড়িৎ চ্যাপ্টার পড়ানোর সময়, কারণ এই চ্যাপ্টারের মধ্যে আসলে অনেক কিছু আছে এবং অনেক বড় বড় প্রুফস আছে, কিছু ম্যাথস দেখাতে হয়। সো সেই ক্ষেত্রে আমরা ওইটা মাথায় রেখে এখানে আরও 2টা ক্লাস এক্সট্রা দিয়েছি। সো এই যে ওভারঅল আমাদের মোট 40টা লেকচার, এই লেকচারটা আমরা একটা অপটিমাম রেঞ্জে নিয়ে এসে নিজেদের প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করে স্টুডেন্টদের ফিডব্যাক থেকে নিয়ে আমরা মোটামুটি সাজানোর চেষ্টা করেছি। সো হোপফুলি তোমাদের এই ক্লাসের সংখ্যা থেকে তোমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে বেনিফিটেড হবে এবং ক্লাসগুলো খুব সুন্দর মতো তোমরা বুঝতে পারবে। না, এই ক্লাসের ব্যাপারগুলোর যদি আমরা সামনের দিকে আগাই, যে আমরা ক্লাসগুলো কোথায় পাবো বা এই ক্লাসগুলোই শুধুমাত্র হবে কিনা, এর পাশাপাশি আমাকে আরও কিছু ওয়ান শট ক্লাস হয়তো দেওয়া হতে পারে, বা বিগত বছরে যে আপনি ভাইয়া বললেন যে আপনারা বিগত বছরে ক্লাস থেকে নিয়ে আইডিয়াজ নিয়ে এভাবে করে ক্লাস সাজিয়েছেন, বিগত বছরের ক্লাসগুলোই বা কেমন হতো বা ওই ক্লাসগুলো আমার পক্ষে দেখা সম্ভব হবে কিনা, এই ব্যাপারগুলোর জন্য আমি একটু তোমাদের ফাহিম ভাইকে ডেকে নিচ্ছি। তোমাদের ফাহিম ভাই ব্যাপারগুলো তোমাদেরকে আরেকটু সুন্দর করে বুঝিয়ে বলবেন। ফাহিম, তোমার সাথে আবার দেখা হয়ে গেল। তো প্রথমত আমাদের কাছে তো সবচেয়ে বেশি যেটা তোমরা পরিচিত সেটা হচ্ছে লাইভ ক্লাস তো ভাই হবে,
স্মার্ট বোর্ড একটা দেখতে পাচ্ছি, এরকম একটা স্মার্ট বোর্ড অবশ্যই লাইভ ক্লাস হবে। তো লাইভ ক্লাস দেখতে পাচ্ছ এখানে দীপ্র ভাইকে দেখা যাচ্ছে। সো এরকম ভাবেই আমাদের সব সাবজেক্টের লাইভ ক্লাস হবে এবং লাইভ ক্লাসে আমরা চেষ্টা করি যাতে সর্বোচ্চ লেভেলের ইন্টারেক্টিভ থাকা যায়, কারণ অনেকেরই একটা ধারণা আছে অনলাইন ক্লাস সম্বন্ধে যে অনলাইনে যেহেতু ক্লাস হচ্ছে আপনি মনে হয় ক্যামেরা দিকে তাকে কথা বলতে থাকবেন, আমাদের কথা শুনবেন না। সো আমাদের সামনে ডিভাইস থাকবে, তোমাদের সকল প্রশ্ন আমরা দেখব এবং এই ক্লাসটাকে আরও বেশি ইন্টারেক্টিভ করতে আমরা রেগুলার লেভেলেই কুইজ ছাড়বো, পোলস নিব, ইয়েস নো জিজ্ঞেস করবো তোমরা বুঝতে পেরেছো কিনা, এবং তোমরা দেখবে যে তোমাদের চাহিদার উপর সম্পূর্ণ ফোকাস রেখেই ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। ক্লাসগুলোর রেগুলার ডিউরেশন 2.5 ঘন্টা, কিন্তু যখন তোমাদের বোঝাতে আমাদের একটু সমস্যা হয় বা দেখছি তোমরা বুঝতে পারছো না, আরেকবার রিপিট করা লাগছে, বা আজকে ক্লাস একটু বড়, সেক্ষেত্রে কিন্তু 2.5 ঘন্টা ক্রস করে আমরা অনেক দূর যেতেও কুণ্ঠাবোধ করি না। পাশাপাশি এই লাইভ ক্লাসগুলোর সবচেয়ে বড় ইফেক্টটা হচ্ছে এইটার যে রেকর্ড সেটা তোমার কাছে থেকে যাচ্ছে। সো আজকে মনে করো তোমার বাসায় কারেন্ট নেই বা কালকে হয়তো তোমার একটা পরীক্ষা, তুমি আজকে লাইভ ক্লাস করতে পারবে না, সেক্ষেত্রেও কিন্তু তুমি চাইলে যখন মন চায় তখন সেই লাইভ ক্লাসটির রেকর্ড দেখে নিতে পারবে, বা অর্ধেক করে তুমি ঘুমিয়ে গেছো বাকিটাও কিন্তু তুমি চাইলে দেখে নিতে পারবে। অবশ্যই ঘুমানো রেকমেন্ডেড না, বাট তুমি যদি বাই চান্স ঘুমিয়ে যাও সেই বাকি অর্ধেক ক্লাস কিন্তু তুমি পরে করতে পারবে। এবং এর সাথে আরেকটা মজার ব্যাপার হচ্ছে পরীক্ষার অনেক দিন পর তোমার কাছে মনে হচ্ছে ভাই ওই ক্লাসে কি বলছিল আমার মনে নাই, সেক্ষেত্রেও কিন্তু তুমি চাইলে রেকর্ডটা দেখে নিয়ে আবারও জিনিসটা গুছিয়ে নিতে পারো। ক্লাসগুলোর পিডিএফ এই যে দেখতে পাচ্ছ ভাই কালিদের লেখছে যাদের বোর্ডে, এই পুরো পিডিএফটা কিন্তু তোমার কাছে থেকে যাচ্ছে, এটাও তুমি চাইলে একটা ক্লাসরুম হিসাবে নিজের কাছ থেকে পরিচিত দেখে নিতে পারো যে কোনো সময়। লাইভ ক্লাস গেল ভাই, এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা থাকে, উদ্ভাসে সব স্টুডেন্টরাই করে যে ভাই আমার কলেজে পড়াচ্ছে 2nd চ্যাপ্টার, উদ্ভাসে ক্লাসে নিচ্ছে 4th চ্যাপ্টার, তাহলে 2nd চ্যাপ্টার আমি এখন কোত্থেকে পাবো? আমার কলেজে পরীক্ষা আমি দিব না? অবশ্যই দিবা। সেটার সলিউশন হচ্ছে গত বছরের যতগুলো ক্লাস আছে, বিগত বছরের যে কোর্সটা আমরা নিয়েছি, সেই বিগত বছরের সবগুলো ক্লাস তোমাদের প্রোফাইলে আর্কাইভ ক্লাস হিসাবে থেকে যাচ্ছে। সো এই আর্কাইভ ক্লাসগুলোর কাজ কি? কাজটা হচ্ছে পুরো সেকেন্ড ইয়ারের পুরো সেকেন্ড পেপারগুলো সব ক্লাস তোমার কাছে এখানে আছে। তোমার কলেজে মনে করো 2nd চ্যাপ্টার পড়াচ্ছে, উদ্ভাস এখনো 2nd চ্যাপ্টারে যায় নাই, তুমি 2nd চ্যাপ্টারের আর্কাইভ ক্লাসগুলো দেখে নাও, সেখানেও তোমার কাছে ভিডিও যেমন আছে, নোটও তেমন আছে, তুমি চাইলে ক্লাস নোটও পাবে, পুরো রেকর্ডটাও পাবে, তুমি সেখান থেকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তোমার কলেজের পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যেতে পারো। এর পাশাপাশি মনে করো সামনে কোনোটা বন্ধ আছে বা তোমার কাছে আজকে ফিজিক্স পড়তে মন চাচ্ছে, যে কোনো কারণে তোমার যদি মন চায় যে ফিজিক্স তুমি আগায় থাকবো, তুমি চাইলে ফিজিক্সের আর্কাইভ ক্লাস করে আগে থেকে আগেও থাকতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা। আচ্ছা, আর্কাইভ ক্লাস গেল ভাই, বুঝলাম যে আমি কলেজও মেনটেন করতে পারবো, উদ্ভাসও মেনটেন করতে পারবো। এখন আপনারা উদ্ভাসে একটা ক্লাস 5 লেকচার ধরে পড়াইছেন, আমার কাছে মনে হচ্ছে 5 লেকচার আমি অনেক থিওরি বুঝছি, কিন্তু প্র্যাকটিস আর একটু বেশি করা দরকার, বা আমার কাছে মনে হচ্ছে কালকে আমার পরীক্ষা, আজকে আমি একটু রিভাইজ করতে চাই, তাহলে এইটার জন্য আপনারা কি সলিউশন রাখছেন? সেটাও আমরা চিন্তা করেছি। এইটার সলিউশন হচ্ছে ওয়ান শট সিকিউ এবং এমসিকিউ ক্লাস। তো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে থাকো, তোমরা জানো অলরেডি যে এই ওয়ান শট অধ্যায় ভিত্তিক এমসিকিউ এবং সিকিউ ক্লাস তোমাদের সবার জন্য উন্মুক্ত, অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলেও আছে, হয়তো অনেকে দেখেও ফেলেছো। যারা দেখোনি বা সামনে দেখতে চাও তাদের জন্য অলরেডি বলে রাখি যে তোমাদের কোর্সে থাকলেও সেই কোর্সের প্রোফাইলে তোমাদের কাছে ওয়ান শট ক্লাস এভাবেই থাকবে। এই ওয়ান শট সিকিউ ফিজিক্স 2nd চ্যাপ্টার 1 দেখতে পাচ্ছ, ভিডিও এবং নোট আকারে। কি করা হচ্ছে এই ক্লাসগুলোতে? এমসিকিউ ক্লাসে একটা চ্যাপ্টারের পর্যাপ্ত থিওরি অ্যানালাইজ করে সকল প্রকারের এমসিকিউ করা হচ্ছে। সেখানে বোর্ড এমসিকিউ যেমন আছে, দেশ সেরা কলেজগুলোর এমসিকিউ আছে, ঠিক তেমন সিকিউ ক্লাসে পর্যাপ্ত থিওরি অ্যানালাইজ করার পরে আমরা বোর্ডের সিকিউ এবং দেশ সেরা সকল কলেজের সিকিউ কিন্তু এখানে রাখছি। সো তোমাদের রিভিশন সম্পূর্ণরূপে হয়ে যাওয়া এবং প্র্যাকটিস যাতে আরও ভালো মতো হয়, এই জিনিসগুলো তোমাদেরকে ওয়ান শট ক্লাসের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে। সো আশা করছি লাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস এবং ওয়ান শট ক্লাস মিলেমিশে যখন তুমি পেয়ে যাচ্ছ, তোমার ক্লাসের আর কোনো ঘাটতি থাকছে না এবং সম্পূর্ণ সার্ভিস তুমি উদ্ভাস থেকেই পেয়ে যাবে। সো ক্লাস তো বুঝলাম ভাই, এরপরে বাকি আলোচনা করার জন্য আমাদের কেমিস্ট্রি টিচার প্যানেলকে ইনভাইট করে নিচ্ছি। সো কেমিস্ট্রি টিচার প্যানেল সবাই চলে আসি। ওকে, আসসালামু আলাইকুম আবারও সবাইকে। তো আমরা 3জন থাকবো কেমিস্ট্রি নিয়ে। তো আমার সাথে আছে তৌকির, আমি আছি রোজেন, সামির, আমরা 3জন মিলেমিশে হচ্ছে কেমিস্ট্রি নিব। এখন হচ্ছে কেমিস্ট্রির লেকচার ডিস্ট্রিবিউশনটা একটু বলা হবে, এটা হচ্ছে তৌকির বলবে, তারপর আমরা আবার কন্টিনিউ করব। থ্যাংক ইউ রোজান অ্যান্ড সামির। সো পরিচিত করাই দিল, আমার নাম হচ্ছে তৌকির আহমেদ, আমি পড়াশোনা করছি বুয়েট থেকে, আমার ডিপার্টমেন্ট ছিল সিভিল আর এইচএসসি ব্যাচ ছিল 2015। তো হচ্ছে আমরা কেমিস্ট্রি ক্লাসে আমি, রোজান আর সামির থাকবো। সো এখানে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট একটু তোমাদের সাথে শেয়ার করি। আমরা রসায়নে একটা জিনিস একটু বলি মাঝে মাঝেই, আমরা লাসাতেলে নীতি পড়ি না, অত্যানুকূল তাপমাত্রা ও চাপ, যে যতটুকু তাপমাত্রা না দিলেই না, আবার যতটুকু চাপ না দিলেই না, মানে আমরা বিক্রিয়ার গতিটাও চাই, আবার প্রোডাকশনটাও পারফেক্ট চাই। সো অত্যানুকূল তাপমাত্রা আর চাপের যে ব্যাপারটা, ওইটা অ্যাপ্লাই করে আমরা প্রোডাকশনটা পারফেক্টলি নিয়ে আসি। সো এইখানে যে লেকচার প্ল্যানগুলো দেওয়া হয়েছে, এমনভাবেই দেওয়া হয়েছে ওই অত্যানুকূল তাপমাত্রা আর চাপের মতোই।
সো আমি এমনভাবে দিছি যে আমার প্রোডাকশনটা বিক্রিয়ার রেটও বেশি থাকবে, প্রোডাকশনটাও অনেক বেশি আসবে। সো এখানে যদি আমি একটু দেখি আমাদের যে লেকচার ইয়েগুলো আছে, দেখো পরিবেশ রসায়নে মোটামুটিভাবে এখানে যদি লেকচারটা দেখো এখানে 10টা দেওয়া হয়েছে। জৈব রসায়নে এইটা আমি একটু পরে বলতেছি, এখানে বেশ অ্যামাউন্ট অফ ক্লাস রাখা হয়েছে। পরিমাণগত রসায়নে রাখা হয়েছে 8টা, আর হচ্ছে তড়িৎ রসায়নে রাখা হয়েছে 6টা। একটা ছোট্ট পয়েন্ট বলি, আমরা ফিজিক্সে বা ম্যাথে যেরকম দেখি অনেকগুলো চ্যাপ্টার থাকে, কেমিস্ট্রিতে কিন্তু আমাদের এত বেশি চ্যাপ্টার না, আমাদের মাত্র 4টা চ্যাপ্টার শর্ট সিলেবাসে, একটা চ্যাপ্টার এখানে নাই। তার মানে এই 4টা চ্যাপ্টার কি ভাই খুবই কম? উত্তর হচ্ছে না, এগুলো কিন্তু বেশ বড় বড়ই চ্যাপ্টার, এবং এখান থেকে বেশ ভালো ভালো কনসেপচুয়াল জিনিসপত্র কিন্তু থাকে। যেরকম পরিবেশ রসায়ন তুমি যখন পড়বা বেশ ভালো লিঙ্ক করতে পারবা ফিজিক্স ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 10-এর সাথে। তোমরা ফিজিক্স ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 10 পড়ছো, ওইখানে যে গ্যাসের সূত্রগুলো পড়ছো এখানে এই জিনিসগুলোই পড়ানো হয়েছে। এখানে এক্সট্রা আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস নিয়ে আরও ডিটেলস কথাবার্তা বলা হয়েছে। সো এখান থেকে কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন আসে। আমি একটা ছোট্ট অ্যানালাইসিস তোমাদেরকে বলতে পারি, এখান থেকে কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্টে প্রতি বছর 2টা থেকে 3টা প্রশ্ন কিন্তু আসে। একইভাবে পরের চ্যাপ্টারটা একটু যদি দেখি, জৈব যৌগ, যেটা আমরা সবাই ভয় পাই ইন্টার লেভেলে, আসলে এমনভাবে আমাদের মনের মধ্যে ভয় ঢুকে আসছে যে এটা মনে হয় আমাদের দ্বারা সম্ভবই না। সো আমরা এই জায়গাটায় কি করতেছি, যথেষ্ট টাইম নিয়ে লেকচার সংখ্যা অনেক বাড়ায় দিয়ে যাতে তোমার ভয়টা কাটতে পারে, ওইভাবেই আমরা লেকচার প্ল্যানটা সাজাইছি যাতে তুমি পারফেক্টলি সব কিছু শেষ করে আসতে পারো। এবং এই লেকচারগুলো যখন তুমি করে ফেলবা, আগের ফাহিম ভাইয়া বা জামিউল ভাই যেরকম বলতেছিল, সবগুলো লেকচার যখন করবা, এটা কিন্তু আগের বছর আর্কাইভ ক্লাসগুলোও তোমাকে দেওয়া হবে, ওয়ান শট ক্লাসগুলোও দেওয়া হবে, যেটা তোমাদের দীপ্র ভাইয়া নিতেছে। সো এই যখন তুমি সবগুলো পায়ে যাবা, তুমি দেখবা তোমার আর কোনো কনফিউশনই থাকবে না। সো একইভাবে কিন্তু পরিমাণগত রসায়নে তুমি দেখো এখানে 8টা লেকচার রাখা হয়েছে, এটা থেকেও একইভাবে আমরা বোর্ড প্রশ্ন, অ্যাডমিশনের প্রশ্ন সবগুলো আমরা সলভ করব। সেমভাবে তড়িৎ রসায়নেও আমরা মোটামুটিভাবে 6টা লেকচার যদি নিতে পারি, তাহলে দেখা যায় বোর্ডের প্রশ্ন সাথে সাথে অ্যাডমিশনের প্রশ্নগুলোও সলভ হয়ে যায় মোটামুটি। সো এই হচ্ছে আমাদের লেকচার ডিস্ট্রিবিউশন। সো এখন হচ্ছে আমি একটু রোজেনকে আবার ডাকতেছি, একটু রোজেন এসে আবার তোমাদের এই এক্সাম নিয়ে একটু কথাবার্তা বলবে। ওকে, থ্যাংক ইউ তকির। আচ্ছা, এতক্ষণ তো ক্লাস নিয়ে কথা হইলো, আমাদের কাছে বই আছে প্যারালাল টেক্সট, আমরা ভালো মতো পড়লাম, এরপর হচ্ছে আমরা ক্লাসগুলো ভালো মতো করলাম। এখন কথা হচ্ছে আমরা আসলে জিনিসটা কতটুকু বুঝলাম বা আমরা কতটুকু অ্যাপ্লাই করতে পারবো পরীক্ষায়। মানে এটা হচ্ছে পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা না দিলে তো আমরা অ্যাকচুয়াল অ্যান্সারটা বুঝবো না যে আমরা আসলে কি পড়লাম, কীভাবে অ্যাপ্লাই করলাম। সো এই জন্য তোমাদের দেখো, ধরো আজকে ক্লাস হয়েছে কেমিস্ট্রি, এরপর দিন তোমাদের ক্লাসে যে এক্সামটা হবে সেটা হবে কেমিস্ট্রির উপর, মানে আগের দিন যেটা ক্লাস হয়েছে এর পরের দিন তার একটা ডেইলি এক্সাম হবে। দেখো ডেইলি এক্সামটা কি, যে এরকমভাবে হতে পারে এমসিকিউ এক্সাম, দেখো স্ট্যান্ডার্ডভাবে সুন্দর মতো এরকম একটা এক্সাম হবে। এছাড়াও আর কি কি থাকতেছে, ধরো অধ্যায় শেষে সিকিউ এক্সাম, এটা নিয়ে সামির আরও আলাপ আলোচনা করবে ডিটেলসে। তো ডেইলি যে এমসিকিউ এক্সামটা আছে সেটা প্র্যাকটিস এক্সামও আছে, আর এটা কি আছে, লাইভ এক্সামও আছে। লাইভ এক্সামও তুমি দিতে পারবা, প্র্যাকটিস এক্সাম কি যখন ইচ্ছা তখন তুমি প্র্যাকটিস করার জন্য সুন্দর মতো দিতে পারবা। তো এক্সামগুলো যত বেশি বেশি দিবা, প্রতিনিয়ত দিবা, তত বেশি নিজের ভুলগুলো ধরতে পারবা, এবং ওগুলো যদি ঠিকঠাক মতো আরামসে সলভ করতে পারো তখন হচ্ছে তোমাদেরই ভালো হবে। হ্যাঁ, ওকে, আমি হচ্ছে সিকিউ নিয়ে কথা বলতে সামিকে একটু ডেকে নিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ রোজেন ভাইকে। তো আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সামির রহমান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। তো অলরেডি আমাদের ডেইলি এমসিকিউ এক্সামটার কথা তো জানলাম। সো ডেইলি এমসিকিউ এক্সামটা আমাদেরকে, মনে করো তুমি একটা চ্যাপ্টারে, মনে করো যেমন একটু আগে দেখলা কেমিস্ট্রিতে লেকচার ডিস্ট্রিবিউশন আছে। সো মনে করো তুমি প্রথম 10টা লেকচারের উপর তোমার 10টা ডেইলি এমসিকিউ এক্সাম হবে। এটা তোমাকে ডেইলি যে ইভ্যালুয়েশন করতে সাহায্য করবে। এখন তোমাদের অনেকে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া ডেইলি এমসিকিউর তো কোশ্চেন সলভ করলাম, বাট সিকিউর যে আইডিয়াটা সেটা আমরা কোথা থেকে পাবো? এই জন্য দেখো, একটা চ্যাপ্টার যখন তোমার শেষ হবে, তোমার একটা চ্যাপ্টারে তোমার অধ্যায় শেষে থাকবে সিকিউ এক্সাম, এবং এই সিকিউ এক্সামে তুমি একটা ডেমো দেখতে পারতেছো ফিজিক্স কোশ্চেনের। তো তুমি দেখো এখানে আমরা করি কি, আমরা ট্রাই করি তোমাকে ওই চ্যাপ্টার ভিত্তিক 2 থেকে 3টা সিকিউ দেওয়ার, এবং এই 3টা সিকিউর মধ্যে থেকে তুমি 2টা সিকিউ চুজ করবা, 2টা সিকিউ অ্যান্সার করবা, তোমার টোটাল 50 মিনিটের একটা টাইম থাকবে এবং ডিফারেন্ট সেট থাকবে। সো এর মাধ্যমে হবে কি, ডেইলি এমসিকিউ এক্সামে তোমার যেমন এমসিকিউ নিয়ে একটা আইডিয়া হলো, সিকিউ এক্সামটা তোমাকে হেল্প করবে ডেইলি সিকিউগুলোকে নিয়ে বোঝার ট্রাই করার। অ্যান্ড এরপরে দেখো, এরপরে আস্তে আস্তে আমাদের অধ্যায় শেষে প্রি অ্যাডমিশন এমসিকিউ এক্সাম। এখন তোমরা অনেকেই আসো, তোমরা অনেকেই চাও যে ভাইয়া আমি এখন একাডেমিকে পড়াশোনা করতেছি, এখন আমি চাই, মনে করো তোমাদের অনেকের তোমরা অনেকে চাও যে ভাই আমি ফিউচারে চাই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার, অনেকে আসো যে ভাই আমি চাই মেডিকেলে পড়াশোনা করার, অনেকে চাও না ভাই আমি যে কোনো ভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাই, এবং তোমাদের অনেকের ডিমান্ড যে ভাই আমরা চাই একাডেমিক থেকেই হালকা প্রিপারেশন নিয়ে এগিয়ে থাকার জন্য। তো তোমাদের জন্য আমাদের এবার থাকতেছে যে অধ্যায় শেষে প্রি অ্যাডমিশন এমসিকিউ এক্সাম। মনে করো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষা দিতে চাও, তাদের জন্য থাকতেছে দেখো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পরীক্ষা, যারা ভার্সিটির জন্য স্টাইলে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ভার্সিটি স্ট্যান্ডার্ড পরীক্ষা, যারা তোমরা
মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা দিচ্ছ তাদের জন্য মেডিকেল পরীক্ষা থাকছে। সো আলটিমেটলি তুমি বুঝতে পারতেছো যে তোমার পড়াশোনার পাশাপাশি পরীক্ষার মাধ্যমে তোমার কিন্তু পূর্ণাঙ্গ একটা ইভ্যালুয়েশনের মধ্যে রাখা হচ্ছে, যার মাধ্যমে তুমি তোমার কোন টপিকে তোমার দুর্বলতা আছে বা কোন টপিকে তুমি স্ট্রং সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবে। সো আমি এখন অর্ঘ্য ভাইকে ডেকে নিচ্ছি তার ম্যাথ টিমকে নিয়ে একটু আসার জন্য। আচ্ছা, তো উচ্চতর গণিতের অংশটা নিয়ে আমি আছি জেভার স্বর্গ সদা তোমাদের সাথে। আমার সাথে আছে মিতুল রহমান অন্তর, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমি হচ্ছে আহমেদ মাশফিকুর রহমান, আমি বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল নিয়ে। আচ্ছা, তো ম্যাথের যে লেকচার ডিস্ট্রিবিউশনটা আছে এটা আসলে তোমাদের সাথে আমাদের অন্তর ভাইয়া এবং হচ্ছে মাশফিক ভাইয়া ডিসকাস করবেন। তাদের কাছে একটু আমি দিয়ে যাচ্ছি, ভাইয়া একটু ডিসকাস করে ফেলেন আমাদের এটা। আচ্ছা, তো আমাদের ম্যাথের লেকচারের ক্ষেত্রেও হচ্ছে তোমাদের এতক্ষণ ধরে যা যা দেখলা কেমিস্ট্রির মতো, তারপর হচ্ছে আমাদের ফিজিক্সের মতো ম্যাথেও হচ্ছে তোমাদের যেই চ্যাপ্টারে হচ্ছে যেরকমভাবে দরকার হবে সেরকম অ্যাডিকুয়েটলি আমাদের লেকচারগুলো রাখা হয়েছে। যেমন যদি হচ্ছে আমি তোমাদেরকে বলি এই যে কনিক্সের কথা, দেখা যায় কনিক্সের ভিতরে আমাদের কিন্তু আবার তিনটা ভিতরে আমার সাব টপিক থাকে। একটা হচ্ছে আমার কি থাকে, তোমার শুরুতেই প্যারাবোলা থাকে, তারপর হচ্ছে আমার এলিপস থাকে, হাইপারবোলা থাকে। সো এখানে কিন্তু বোঝাই যাচ্ছে আমার যেহেতু তিনটা আলাদা আলাদা জিনিস, লেকচার সংখ্যা বেশি দরকার। দেখো এরকমভাবে কিন্তু আমার লেকচার সংখ্যা রাখা হচ্ছে। অ্যান্ড প্লাস হচ্ছে প্রতিটা ক্লাসে আমরা চেষ্টা করি যে তোমাদের জন্য প্রতিটা টপিক থেকেই যে আমাদের প্রশ্নগুলো হয়, যেগুলো আমাদের বোর্ডে আসতেছে, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন রকম অ্যাডমিশন টেস্টে আসতেছে, সেই টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করানোর ট্রাই করবো। সো এরপরে যদি হচ্ছে অন্তর ভাই আরেকটু বলতেন। রাইট, মানে তোমাদের ম্যাথের ক্ষেত্রে যেই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে এনাফ প্র্যাকটিস করা। যে ম্যাথ আমরা হচ্ছে সবসময় খুব ভালো মতো বোঝার ট্রাই করবো। যদি আমাদের বেসিক ল্যাকিংস থাকে তাহলে দেখা যায় যে আমাদের বিভিন্ন প্রবলেম সলভিং আমাদের আটকে যেতে হবে। সো বেসিক ভালো থাকা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি দেখো একটু যে আমাদের সেকেন্ড পেপারে বেশিরভাগ চ্যাপ্টারে তোমার বেসিক ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু শুধুমাত্র বেসিক ভালো থাকলেই কিন্তু ম্যাথে একটু ঝামেলা তৈরি হয়ে যায়, তাই না? যে তোমার এনাফ প্র্যাকটিস করতে হবে, কারণ এক্সাম হলে তোমার যতটুকু সময় থাকে তোমার বেসিক যতই ভালো হোক, একটা আননোন কোশ্চেন যদি তোমার সামনে চলে আসে, একটা জিনিস যদি তোমাকে প্রুফ করতে বলা হয়, স্পেশালি স্থিতিবিদ্যা গতিবিদ্যায় যে এই ধরনের চ্যাপ্টারগুলোতে একটা কিছু প্রুফ করতে বলছে যে এখান থেকে এটা প্রুফ করো, হ্যাঁ, তোমার বেসিক যতই ভালো হোক, তোমার যদি এনাফ প্র্যাকটিস না থাকে, এক্সাম হলে ওই টেনশন একটা মোমেন্টে তোমার হচ্ছে ওইখানে প্রশ্নগুলো বড় হয়, তোমার কিন্তু ওটা সলভ করে দিয়ে আসা বেশ কঠিন। তো তোমাকে এনাফ প্র্যাকটিস করতে হবে। তো তোমার জন্য যা যা বেসিক্যালি দরকার এই একটা সেকেন্ড পেপারের উপর ফুল প্রিপারেশনের জন্য সবকিছু তোমরা পাচ্ছ আমাদের সাথে এই কোর্সের মধ্যে। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা এবং তোমাদের সাথে ইনশাআল্লাহ ক্লাসগুলোতে দেখা হবে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আচ্ছা, তাহলে আসো আমরা একটু ডেকে নিই, আমাদের বায়োলজি টিমকে ডেকে নিচ্ছি, সঞ্চারী আপু, শাওন ভাই এবং হচ্ছে সিয়ামকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ধন্যবাদ অন্তরকে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার পরিচয় শুরুতে দিয়ে নেই। আমার পরিচয় হচ্ছে আমি ডক্টর শাওন, আমি এমবিবিএস কমপ্লিট করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। আর আমি থাকবো তোমাদের সাথে বায়োলজি ক্লাস নিয়ে, আর আমার সাথে থাকবে তোমাদের আরও এক ভাইয়া এবং আপু। আমি তোমার ভাইয়া আপুদের কাছ থেকেই তাদের পরিচয়টা তোমাদেরকে জেনে নিতে বলছি। ওকে, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে ইনশাআল্লাহ থাকবো আমি নিহাদ শাহরিয়ার সিয়াম, এখন পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আমি আছি তোমাদের সাথে, তোমাদের ডক্টর সঞ্চারী আপু। আমি মুগদা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে বায়োলজি ক্লাসে। তোমাদের বায়োলজি পড়তে কেমন লাগে? তোমরা একটু কমেন্টে জানাও তো আমাদেরকে যে বায়োলজি পড়তে তোমাদের কেমন লাগে। আচ্ছা, বায়োলজি নিয়ে তোমাদের একটা ভয় থাকে অনেকের, যে অনেক মুখস্থ করতে হয় বা অনেক কিছু মেমোরাইজ করতে হয়। তো আমরা চেষ্টা করব বায়োলজিটা যতটা সহজ করে তোমাদের কাছে প্রেজেন্ট করা যায়, এবং বায়োলজি নিয়ে যে ভয়টা আছে তোমাদের, এই ভয়টাকে জয় করাটাই আমাদের টার্গেট থাকবে। দেখা হবে তোমাদের সাথে ক্লাসে, আর কথা হবে সামনে এটা নিয়ে। এখন আমি সঞ্চারী আপুকে একটু রিকোয়েস্ট করব যে তোমাদের বায়োলজির লেকচার ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে একটু বলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সিয়াম। তাহলে ভাইয়া কিন্তু অলরেডি তোমাদেরকে বললো যে হচ্ছে বায়োলজি নিয়ে তোমাদের অনেকের মধ্যে একটা ভীতি কাজ করে যে বায়োলজি পুরোপুরি মুখস্থ করতে হয়, তারপরে বায়োলজিতে কনসেপচুয়াল অ্যাকচুয়ালি কিছু নেই। বাট আমার যেটা ধারণা, তোমরা যারা আমাদের ফার্স্ট ইয়ারের কোর্সে ছিলে, আমাদের সাথে সব ক্লাসগুলো করেছো বা এক্সামগুলোতে পার্টিসিপেট করেছো, তোমরা কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পেরেছো যে বায়োলজি তুমি যদি বুঝে পড়তে পারো বা তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি আগাও, তাহলে কিন্তু বায়োলজিও অনেক ইজি এবং কিন্তু মনে রাখার মতো একটা সাবজেক্ট। তো আমাদের সেকেন্ড ইয়ারে কিন্তু ফার্স্ট ইয়ারের কম্প্যারিজনে চ্যাপ্টার কিন্তু কম, এবং আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে ফার্স্ট ইয়ারে অনেক বেশি চ্যাপ্টার পড়িয়ে ফেলেছি, বা যতটুকু তোমাদের ক্যাপাসিটি বা ফার্স্ট ইয়ারের মধ্যে তোমরা কভার করতে পারবে ততটুকু চ্যাপ্টার কিন্তু ইনশাআল্লাহ তোমাদেরকে কভার করানো হয়েছে। বাদ বাকি যে চ্যাপ্টারগুলো বাকি রয়েছে, দেখো আমাদের বায়োলজি ফার্স্ট পেপারে কিন্তু মেজর 3টা চ্যাপ্টার, চ্যাপ্টার 8 টিস্যুতন্ত্র, চ্যাপ্টার 9 উদ্ভিদ শারীরতত্ত্ব
এবং চ্যাপ্টার 11 জীব প্রযুক্তি। এই 3টা চ্যাপ্টার কিন্তু আমাদের সেকেন্ড ইয়ারের কোর্সে রয়েছে। এখন এই 3টা চ্যাপ্টারের মধ্যে তোমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করো যেই চ্যাপ্টারটা নিয়ে, সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। তোমরা করো কি, চ্যাপ্টার পড়া শুরু করে পেজ কাউন্ট করা শুরু করো, এত পেজ, এত বড় চ্যাপ্টার কিভাবে শেষ করব, এত বড় বড় চক্র, এত বড় বড় বিক্রিয়া, এটাকে আদৌ মনে থাকবে কিনা, এটাকে আদৌ আমরা মানে মুখস্থ করতে হবে কিনা, নাকি বুঝে বুঝে মনে রাখতে হবে। এই জন্য দেখো এই একটা চ্যাপ্টারের জন্য আমরা তোমাদের জন্য টোটাল 8টা লেকচার রেখেছি। তার মানে কিন্তু বুঝতেই পারছো যে বড় চ্যাপ্টার হলেও আমরা কিন্তু তোমাদেরকে যতটুকু সম্ভব ম্যাক্সিমাম ক্লাস দিয়ে আমরা চেষ্টা করব তোমাদের যাতে এই চ্যাপ্টারটা একদম ক্লিয়ার কনসেপশন তোমাদের ব্রেনের মধ্যে রেডি হয়ে যায়। এছাড়াও টিস্যুতন্ত্রের জন্য আমরা 4টা লেকচার এবং জীব প্রযুক্তির জন্য কিন্তু আমরা 4টা লেকচার রেখেছি। সো টোটাল বোটানিতে তোমাদের থাকবে হচ্ছে গিয়ে 16টা লেকচার। এবার আমরা যদি বায়োলজি সেকেন্ড পেপার জুওলজির কাছে আসি, আমাদের সেকেন্ড ইয়ারের সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টার হচ্ছে আমাদের মানব শারীরতত্ত্ব, চলন অঙ্গ চালনা। তার মানে তোমাদের যাদের মেডিকেল এইম আছে বা তোমরা যারা মেডিকেলে ক্যারিয়ার করতে চাও, ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য কিন্তু একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার হচ্ছে আমাদের এই চলন অঙ্গ চালনা। এই চ্যাপ্টারটা যেহেতু অনেকের কাছে কঠিন, আবার অনেকের কাছে খুব মজার একটা চ্যাপ্টার, সব কিছু মিলিয়ে কিন্তু এই চ্যাপ্টারের জন্য আমরা টোটাল 6টা লেকচার রেখেছি। এবং এই 6টা লেকচারে কিন্তু তোমরা হচ্ছে গিয়ে হিউম্যান স্কেলেটন কীভাবে তোমরা হচ্ছে গিয়ে দেখে, বা তোমার হচ্ছে গিয়ে কোন স্কেলেটন বডির কোথায় থাকে, কোন বোনসের শেপ কীরকম, তোমরা কিন্তু বাস্তবিক এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমাদের এই 6টা লেকচারের মধ্য দিয়ে পুরো চ্যাপ্টারটা খুব ইজিলি কিন্তু করায়ত্ত করে ফেলতে পারবে। আর জিনতত্ত্ব বিবর্তন, এটা আরেকটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। তোমরা সবাই জানো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির 1 নম্বর যেটা ডিপার্টমেন্ট জেনেটিক্স, হ্যাঁ, এই চ্যাপ্টারের মাধ্যমে তোমরা কিন্তু কিছু না কিছু টাচ পাবা, সেই সাবজেক্টের বলো বা সেই টপিকের বলো। এই চ্যাপ্টারের পেছনেও কিন্তু টোটাল 6টা লেকচার রয়েছে। তার মানে দেখো কম লেকচার না, কিন্তু ফার্স্ট পেপারে 16টা, সেকেন্ড পেপারে 12টা, টোটাল কিন্তু আমরা 28টা লেকচারের মাধ্যমে কিন্তু তোমাদের সেকেন্ড পেপারের অ্যাজ এ হোল বায়োলজি কমপ্লিট করে দেওয়া ট্রাই করব। সো টেনশনে কিছু নাই, বায়োলজি সিলেবাস ইনশাল্লাহ আমাদের সাথে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, আমাদের সাথেই থাকো। এবার আমি হচ্ছে শাওন ভাইয়াকে ডেকে নিয়ে আসছি আমাদের হচ্ছে পরবর্তীতে কিউএনএ সার্ভিস নিয়ে কথা বলার জন্য। আচ্ছা ভাই, সিয়ামকেও ডেকে নিচ্ছি। ধন্যবাদ সঞ্চারীকে খুব সুন্দর করে আমাদের লেকচার ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে জানানোর জন্য। তোমরা অনেকেই লিখেছো যে তোমাদের বায়োলজি পড়তে অনেক ভালো লাগে, এটা শুনে আমাদেরও খুব ভালো লাগতেছে। আবার অনেকে আবার এটাও বলেছে যে অনেক মুখস্থ করতে হয়, অনেক পড়তে হয়। তো যাদের আসলে এটা মনে হয় যে অনেক মেমোরাইজ করতে হয়, অনেক পড়তে হয়, তাদেরকে আমরা একটু বায়োলজি ক্লাসের দাওয়াতও দিয়ে দিলাম আজকে। তোমরা বায়োলজি ক্লাসে আসবা, তারপরে আবার আমরা তোমাদের ফিডব্যাক নিব যে আসলেই কি এখনও তোমাদের এটাই মনে হয় কি না যে বায়োলজি সবই মুখস্থ করতে হয়, এখানে বোঝার কিছু নাই আর কি। তো দেখো আমাদের একটা খুব জনপ্রিয় সার্ভিসই বলতে পারি আমরা, সেটা হচ্ছে আমাদের কিউ&এ সার্ভিস। অথচ এটা খুবই নবীন, কিন্তু মাত্র 1.5 থেকে 2 বছর হয়েছে, অথচ ভাইয়া যেটা বললেন অলরেডি অনেক জনপ্রিয় একটা সার্ভিস। মানে ধরো পড়তে পড়তে তোমার মাথায় অনেক উদ্ভট চিন্তা ভাবনা ঘুরতেছে। ধরো বায়োলজির উদ্ভিদের শারীরতত্ত্ব পড়তে পড়তে তোমার মনে হলো যে শুধু উদ্ভিদের দেহেই কেন সালোক সংশ্লেষণ হয়, আমাদের দেহে কেন হয় না? তো কারণ আমরা সবাই জানি হয়তোবা যে আমাদের দেহে ক্লোরোপ্লাস্ট নাই। এখন এমন যদি কিছু করা যায় যে তোমাদের শরীরেও ক্লোরোপ্লাস্ট ঢুকায় দেওয়া হলো, তখন তোমাদের খিদা লাগলে তোমরা যদি বাসার ছাদে উঠে গিয়ে দাঁড়িয়ে থাকো, তাহলে তোমাদের দেহে খাদ্য তৈরি হবে কিনা? তোমার এরকম যত উদ্ভট প্রশ্ন মাথায় আসে বা পড়ালেখা রিলেটেড যে কোনো প্রশ্ন আমরা চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য এই কিউ&এ সার্ভিসের মাধ্যমে। তুমি চাইলেই যে কোনো সময়, দ্রুততম সময়ের মধ্যে তোমার যে কোনো কনফিউজিং টপিক নিয়ে তুমি কোশ্চেন করলেই আমাদের উদ্ভাসের এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে এটা সলিউশনটা পেয়ে যাবা। সিয়াম, তুমি যদি আরেকটু বলে দাও। ওকে, এই সার্ভিস ভাইয়া তো অলরেডি বলে ফেলছেন। সো তোমরা যদি মানে একটু জানতে চাও, যেটা বললাম যে এই 1.5 বছরের মধ্যে কিন্তু এই সার্ভিসে টোটাল সব মিলিয়ে বিভিন্ন প্রোগ্রাম মিলিয়ে জাস্ট একটু গেস করো কতগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়া হতে পারে। যে অনেকে হয়তো ভাবতেছো ভাইয়া 10,000, 15,000 বা 50,000 সাপোজ, বাট এটা জানো কত নাম্বারটা 32 লাখ ক্রস করেছে। আর শুধু একাডেমিকে যদি বলা হয় এটা কিন্তু 22 লাখ ক্রস করে গিয়েছে। সো সবাই কিন্তু তোমার বন্ধুরা ইউজ করতেছে। সো অবশ্যই ইনশাল্লাহ তোমাদের জন্য সেই দাওয়াতটা থাকবে যে তোমরা তোমাদের যত প্রয়োজন ইনশাল্লাহ সেটা থেকে উপকৃত হতে পারবে। আর হ্যাঁ, আরেকটা মজার বিষয় ভাইয়া যেটা বললেন যে ধরো ওই কোশ্চেনটা টপিকের তোমার হয়তো আসে নাই, তোমার বন্ধুর হয়তো এসেছে এবং তোমার বন্ধু হয়তো সেই অ্যান্সারটা পেয়েছে, ভাইয়া তুমি কি বঞ্চিত হবা না? কিন্তু সেটা কিন্তু তোমার বন্ধুর যে কোশ্চেনটা করেছে এবং অ্যান্সারটা পেয়েছে, তুমি কিন্তু ওই টপিকে গেলে তোমার বন্ধুর কোশ্চেন এবং অ্যান্সারটাও দেখতে পারবে। তো সিয়াম, ওরা আসলে কিভাবে কোশ্চেন করবে? ওরা কি চাইলে মানে টেক্সট ছাড়া অন্য কোনো ওয়েতেও কোশ্চেন করতে পারে? ওকে, তো এইটা একটা খুবই সুন্দর যে ভাইয়া যে টাইপ করব সারাক্ষণ, এই যে টপিকের যে বিষয়টা বললাম যে তুমি টপিক সিলেক্ট করবা সেখান থেকে কোশ্চেন করতে পারবা। তবে ভাইয়া ওই যে
টাইপ করে এত কিছু বোঝানো যাবে কি ভাইয়া? আমি তো বলতে চাচ্ছি যে অনেক লম্বা একটা জিনিস আমি বুঝতেছি না, বা আমি কোশ্চেনটা বোঝাতে ক্ষেত্রে টাইপ করতে তো কষ্ট হয়ে যেতে পারে। মাথায় রেখো, উদ্ভাস সব জায়গায় একদম ইজি করার সর্বোচ্চ চেষ্টা করেছে। দেখো তুমি চাইলে এখানে যদি মনে হয় তুমি একটা পিডিএফ অ্যাটাচ করে ফেলতে পারো, বা তোমার যদি মনে হয় যে একটা ছবির মধ্যে তুমি নিয়ে আসতে পারো, যে কোশ্চেনটা একটু বড় ছবি দিয়ে দিলা, অথবা ভাইয়া বোঝাতে পারতেছি না লিখে, ভাইয়া ভয়েস দিলে একটু সহজ হতো আমার জন্য, ভয়েসও কিন্তু দিতে পারবা। অর্থাৎ যেভাবে চেষ্টা মানে ইচ্ছা সেভাবেই কিন্তু তুমি অ্যাপ্রোচ করতে পারতেছো। এবং ভাইয়া তাহলে ভাইয়া আমাকে কিভাবে অ্যান্সার দিবে? ওকে, সেম কথা ভাইয়া। দেখো তুমি এই যে একটা ডেমো কোশ্চেনটা করেছে, অ্যান্সার দিয়েছে, ভাইয়াও কিন্তু যেখানে প্রয়োজন হবে ভাইয়া কিন্তু অ্যাড করে দিতে পারে, কিভাবে ভয়েস আকারেও অ্যান্সার দিতে পারবে, ছবি দিয়ে তোমাকে বুঝিয়ে দিবে, মানে তোমার ওই ডাউটটা সলভ করার যা যা দরকার ভাইয়া কিন্তু সেগুলো প্রোভাইড করতে পারবে। ওকে, এবং দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কোশ্চেনটা করেছে শিলা, ও 9:33-এ কোশ্চেন করছে সকাল, এবং ওইটার অ্যান্সার পেয়ে গেছে কিন্তু দেখো 10:02-এ। আমরা চেষ্টা করি সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। আর এটা তুমি বলতে পারো যে তোমার পুরা এইচএসসি জার্নিতে এটা অনেকটাই মানে একেবারেই তোমার প্রাইভেট কেয়ার সার্ভিসের মতো। তোমার যে কোনো সাবজেক্টের যে কোনো রকমের কোয়ারিজ তুমি যে কোনো সময় চাইলেই উদ্ভাসের কাছ থেকে সলভ করে নিতে পারছো। তো আমরা চাইবো তোমরা আমাদের সাথে তো অবশ্যই যুক্ত থাকবেই, এবং সাথে সাথে এই সার্ভিসটাও যত বেশি ইউজ করা যায় সেটা চেষ্টা করবে আর কি। ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে। তো আর তোমাদের জন্য যেটা আমি একটু বলবো শেষে, সেটা হচ্ছে দেখো তোমরা এইচএসসি পরীক্ষা দিবা 25 সালের মোস্ট প্রবলি এপ্রিলে, যেটা আমরা শুনছি যে পরীক্ষাটা একটু আগায় নেওয়া হবে নেক্সট ইয়ারগুলোতে, যাতে এই যে বৃষ্টির বিষয়টা, বন্যা টন্যা অ্যাভয়েড করা যায়। সো আসলে তোমরা কিন্তু অনেক যে সময় পাচ্ছ ব্যাপারটা এরকমও না, কারণ অলরেডি আমরা জুলাইতে চলে এসেছি, দেখতেই আবার এই টেস্ট পরীক্ষা এইচএসসি চলে আসতেছে। তো আমরা চাইবো যে তোমরা একটু ফোকাস থাকবা, একটু অ্যালার্ট থাকবা, যে আমরা এই টাইমটাকে একদম প্রপার ইউটিলাইজড করবো, এবং তোমাদেরকে বেস্ট ওয়েতে গাইড করার জন্য পুরো জার্নিটাতে আমরা তো তোমাদের সাথে থাকবোই। দেখা হবে প্রোগ্রেসিভ ব্যাচের বায়োলজি ক্লাসগুলোতে তোমাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে আবার একটু অর্ঘ্যকে ডেকে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, যারা যারা আমাদের সাথে সেই টিচাররা যারা আছেন সবার সাথে তোমাদের দেখা হয়েছে, সবাই তোমাদের সাথে কিছু না কিছু বলছে। তো আমাদের কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আছে, যে দেখতেছিলাম আমি যে হচ্ছে আপনারা যারা আছেন অনেকেই প্রশ্নগুলো করতেছিলেন। তো যেহেতু এটা একদম লাস্টে আছে, এই জন্য আমি আর ওই সময় বলি নাই যে আমাদের মোট ক্লাস সংখ্যা কত। আমাদের মোট ক্লাস সংখ্যা হচ্ছে 168টা। আচ্ছা, কোন সাবজেক্টের জন্য কোন বই ফলো করব, তো এটা কিন্তু আমি অলরেডি শুরুতে একবার বলছি যে আপনার কলেজ যে বইটা ফলো করতেছে, কলেজ সাজেস্টেড বই প্লাস উদ্ভাস থেকে আপনি যদি কম্বো বা অফলাইন ব্যাচে ভর্তি হন, তাহলে কিন্তু আপনি প্যারালাল টেস্ট পাচ্ছেনই, ওই প্যারালাল টেস্ট কিন্তু আপনি ফলো করতে পারবেন। আচ্ছা, সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সপ্তাহে আসলে 6 দিন ক্লাস হবে, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন ভাই এত প্রায় 6 দিন ক্লাস কেন? কারণ আপনারা দেখতেছেন যে হচ্ছে আমাদের যে প্রোগ্রেসিভ ব্যাচটা শুরু হচ্ছে, ভাইরা একটু আগে বলতেছিল, আমাদের কিন্তু টাইম একটু কম। আমাদের দেখা যাবে যে হচ্ছে 3 থেকে 4 মাসের মধ্যেই আমাদের কলেজের টেস্ট পরীক্ষা চলে আসবে, এবং তার মধ্যে কিন্তু আমাদের আসলে সিলেবাসটা শেষ করতে হবে, এবং শেষ করে আমাদের হচ্ছে ওই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে হবে। এবং এই জন্যই আপনাদের জন্য ক্লাস হচ্ছে সপ্তাহে 6 দিন, এবং আমরা ব্যাচ টাইম যদি একটু বলি, কয় মাস চলবে যদি একটু বলি, কোর্সটা 3 থেকে 4 মাসের মধ্যেই হচ্ছে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। তো এর মধ্যেই ঠিক যতগুলো লেকচার আছে ততগুলো লেকচার সুন্দরভাবে ধীরে সুস্থেই কভার করা হবে, এবং আপনাদের সমস্ত টপিক যেগুলো আছে সবগুলো টপিকই ভালোভাবে কভার করে আপনার বুঝতে মানে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এবং আমাদের বিশ্বাস হচ্ছে যে তোমরা এই 3-4 মাস পরে যখন হচ্ছে আমাদের যে টেস্ট পরীক্ষাটা আসবে, এই টেস্ট পরীক্ষাটা আপনারা যখন অ্যাটেন্ড করবেন খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। এবং ব্যাচ টাইম কখন? ব্যাচ টাইম হচ্ছে ইংলিশ ভার্সন হচ্ছে বিকাল 3টায়, আর হচ্ছে বাংলা ভার্সন হচ্ছে আমাদের 6:30টায়। তো নামাজের টাইমের উপর ডিপেন্ড করে এটা 30 মিনিটস আগে বা 30 মিনিটস পরে হতে পারে। তো এইভাবে জিনিসটাকে আসলে আমাদের করা হচ্ছে। এবং রেজাল্ট কিভাবে পাবেন? রেজাল্ট আপনাদের বাসায় SMS এর মাধ্যমে চলে যাবে। এছাড়া আপনারা যেভাবে একটু আগে দেখানো হলো, এভাবে হচ্ছে পরীক্ষার পরে আমাদের উদ্ভাসের ওয়েবসাইটে ঢুকে যেখান থেকে আপনারা ক্লাস করতেছেন ওখান থেকেই কিন্তু আপনারা রেজাল্টটা দেখে নিতে পারবেন। আচ্ছা, সিকিউর উত্তরপত্র কারা মূল্যায়ন করবে? সিকিউর উত্তরপত্র হচ্ছে আমাদের যেসব টিচাররা ক্লাস নিচ্ছে, এরকম একটা টিচারদের একটা বিশাল বড় একটা অংশ আছে যারা হচ্ছে আমাদের এই খাতাগুলো দেখেন, তাদের একটা জেনারেল ইনস্ট্রাকশন থাকে, ঠিক বোর্ডের মতো আমাদেরও হচ্ছে অ্যাকচুয়ালি এভাবে আলাদাভাবে আপনারা যখন কোনো পরীক্ষার নাম্বার পান তখন দেখা যায় যে এইটুকু লিখলে আপনি 2 নাম্বার পাচ্ছেন, এটুকু লিখলে 1 নাম্বার, ঠিক এভাবে ডিস্ট্রিবিউটার করা আছে, খুব নাইসলি ডিস্ট্রিবিউট করা। এভাবে টিচাররা খাতা দেখে, এবং আমার বিশ্বাস যে হচ্ছে আপনারা অলরেডি কিছু না কিছু কোনো না কোনো জায়গায় উদ্ভাসের পরীক্ষার সম্বন্ধে জেনে আছেন, তো এটা নিয়ে আর খুব বেশি ডিটেলস বলার দরকার হচ্ছে না।
তো এই ছিল মোটামুটি আমাদের সাধারণ জিজ্ঞাসাগুলো যেগুলো ছিল। তো 168টা ক্লাস, প্যারালাল টেস্টের সাথে কলেজের সাজেস্টেড বই, সপ্তাহে 6 দিন ক্লাস হবে, ইংলিশ ভার্সন 3টায়, বাংলা ভার্সন 6টায়, এবং হচ্ছে 3 থেকে 4 মাস চলবে, এবং বাকিগুলো তো আমরা বলেই ফেলছি। আচ্ছা, এখন আমাদের তাহলে হচ্ছে ওই যে অফলাইন, অনলাইন এবং কম্বো ব্যাচ নিয়ে আমরা বলতেছিলাম, কোন ব্যাচে আসলে কি কি থাকতেছে একটু যদি বলে দিই। দেখেন, আমাদের অফলাইন ব্যাচ যেটা আছে এটার মধ্যে উদ্ভাস আপনাকে যতগুলো সার্ভিস প্রোভাইড করতে পারে প্রত্যেকটা সার্ভিস আছে। অফলাইন ব্যাচের মধ্যে সকল সার্ভিস থাকতেছে। অনলাইন ব্যাচের মধ্যে আপনি প্রিন্টেড প্যারালাল টেক্সট পাচ্ছেন না, আপনি হচ্ছে ডেইলি এমসিকিউ এক্সাম অফলাইনে যেটা আছে সেটা পাচ্ছেন না, এবং সিকিউ যে হচ্ছে প্রিন্টেড যে সলিউশন বুক যেটা আছে এটা পাচ্ছেন না। অনলাইনের যত সার্ভিসগুলো আছে আপনি সমস্ত অনলাইন সার্ভিসগুলো পাচ্ছেন, যেমন লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও থাকতেছে আপনার প্রোফাইলে, লাইভ এক্সাম, প্র্যাকটিস এক্সাম দিতে পারতেছেন, পিডিএফ ক্লাস নোট, এক্সামের সলিউশন পিডিএফ, মানে যেটা হচ্ছে আমাদের অনলাইনে আসতেছে সেটা, অটো এসএমএস অ্যানালাইসিস রিপোর্ট, এবং সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস আপনি পাচ্ছেন। কম্বো ব্যাচের মধ্যে শুধুমাত্র আপনি, যেহেতু এটা অনলাইন ক্লাস এবং অফলাইন পরীক্ষা, তো অফলাইন যে ক্লাসটা আছে অফলাইন ক্লাসটা বাদে বাকি সমস্ত জিনিস পাচ্ছেন। সো বেসিক্যালি অফলাইন মানে এভরিথিং, কম্বো ব্যাচে অফলাইন ক্লাস বাদে এটা বাকি সব কিছু পাচ্ছেন, আর অনলাইন ব্যাচে শুধু অনলাইন সার্ভিসগুলো আপনি পাচ্ছেন। তো এখানে আমাদের যে অফলাইন ব্যাচ আছে সেখানে আমাদের ফিস কীরকম, এখানে হচ্ছে আমাদের প্রতিটা বিষয়ের ফি 5,000 টাকা, এবং 4টা বিষয় মিলে মোট 20,000 টাকা, যেটা আপনারা 2 কিস্তিতে পরিশোধ করতে পারবেন। অনলাইন ব্যাচ যেটা আছে এটাতে প্রতিটা বিষয়ের ফি হচ্ছে 2500 টাকা, এবং 4টা বিষয় মিলে 10,000 টাকা, সেটাও আপনি 2টা কিস্তিতে পরিশোধ করতে পারবেন। কম্বো ব্যাচের প্রতিটা বিষয়ের ফি হচ্ছে 3,500 টাকা, এবং 4টা বিষয় হচ্ছে 14,000 টাকা, এটাও আপনি 2টা কিস্তিতে পরিশোধ করতে পারবেন। এবং একটা সীমিত সময়ের জন্য আপনারা পাচ্ছেন হচ্ছে 2,000 টাকা ডিসকাউন্ট, এবং যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট আছে তাদের জন্য তো 1,000 টাকা উদ্ভাসের স্পেশাল ডিসকাউন্ট থাকতেছেই। তো যদি আপনি এইভাবে চিন্তা করেন যে এখনই যদি ভর্তি হয়ে যান, তাহলে হচ্ছে অফলাইন ব্যাচের যে প্রাইসটা থাকতেছে সেটা আসলে, যদি আপনি আগে প্রিভিয়াস স্টুডেন্ট হয়ে থাকেন, 17,000 টাকা, অনলাইন ব্যাচের জন্য সেটা থাকতেছে হচ্ছে 7,000 টাকা, এবং কম্বো ব্যাচের জন্য থাকতেছে হচ্ছে 11,000 টাকা। এবং এটাতে কিন্তু আপনি আমাদের যতদিন হচ্ছে এই কোর্সটা চলবে পুরো কোর্সের জন্য আপনার পেমেন্টটা থাকতেছে, এবং কোর্সের ভিডিওগুলো কিন্তু আপনাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত আপনাদের প্রোফাইলে থেকে যাবে। কিউএনএ সার্ভিসও কিন্তু আসলে আপনাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত থাকবে। তো যত রকমের আপনাদের সমস্যা আছে কিউএনএ সার্ভিস থেকে আপনি সলভ করে নিতে পারবেন, অধ্যায় ভিত্তিক বা বিষয় ভিত্তিক সমস্যা যেগুলো থাকে, এবং সবগুলো সার্ভিস কিন্তু থাকতেছে। তো আই গেস আমি বুঝাতে পারছি যে কোন জায়গাটায় কত মানে ফি কীরকম, এবং হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কী কী সার্ভিস আপনি এখানে পাচ্ছেন। তো আমাদের যে অনলাইন পোর্টালটা আছে online.udbhash-unmesh.com, এটা আপনারা দিতে পারেন, অথবা আপনারা udbhash.com-এ গিয়ে জয়েন নাওতে ক্লিক করলে কিন্তু আপনারা ওই পোর্টালে চলে যাবেন, এবং সেখানে লগ ইন করার মাধ্যমে আপনারা কিন্তু হচ্ছে আপনাদের প্রোফাইল লগ ইন করে ক্লাস, পরীক্ষা বা হচ্ছে কিউএনএ সার্ভিস সব কিছু অ্যাভেল করতে পারবেন। তো আমাদের হচ্ছে যে ব্রাঞ্চগুলো আছে উদ্ভাসে, সেই ব্রাঞ্চগুলো যদি দেখেন এখানে সবগুলোর ফোন নাম্বার দেওয়া আছে, আমি একটু স্ক্রিন থেকে বের হয়ে আসতেছি, সবগুলো ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এবং তারপরে হচ্ছে আপনার যে ব্রাঞ্চ আপনার কাছে আছে সেই ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন। অনেকে আবার জিজ্ঞেস করতেছিলেন যে কোন কোন ব্রাঞ্চে আসলে আমাদের হচ্ছে অফলাইনে ক্লাস হবে। তো এখানে যেগুলোতে স্টার মার্কিং করা আছে, এই স্টার মার্কিং করা ব্রাঞ্চগুলোতে হচ্ছে আমাদের অফলাইন সার্ভিসটা আপনি পাবেন, অফলাইন ক্লাস, অফলাইন পরীক্ষা দিতে পারবেন, অফলাইন পরীক্ষা সমস্ত ব্রাঞ্চে দিতে পারবেন, অফলাইন ক্লাসটা হচ্ছে এই যে স্টার মার্কিং করা ব্রাঞ্চগুলোতে আপনি পাবেন। তো আমাদের মোটামুটি আজকের যে লঞ্চিং লাইভটা ছিল এইটার যা যা জিনিসপত্র আমাদের আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল বা আমরা মনে করছি আপনাদের সাথে বলা দরকার, সব কিছু কিন্তু আমরা বলে ফেলছি। জাস্ট একটু যদি ছোটো করে কনক্লুড করি যে আমাদের অফলাইনে, অনলাইনে কম্বো 3টা ব্যাচ মিলে আমরা উদ্ভাস এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রামের প্রোগ্রেসিভ ব্যাচ এইচএসসি 25 ব্যাচের জন্য আজকে ঘোষণা দিচ্ছি। এবং এটা কিন্তু অনলাইনে আমাদের উদ্ভাসের পক্ষ থেকে এবং অফলাইনেও শেষ ব্যাচ, এরপরে আর কোনো এইচএসসি 25 ব্যাচের জন্য কোনো ব্যাচ আসবে না। এবং এই জন্য এই ক্লাস শুরু হচ্ছে 20 তারিখে। তো যারা যারা হচ্ছে এখনও পর্যন্ত ভর্তি হন নাই সবার জন্য অনুরোধ থাকলো যে এখানে ভর্তি হয়ে যাওয়ার জন্য, এবং সীমিত সময়ের জন্য কিন্তু 3,000 টাকা ডিসকাউন্ট আছে, 2,000 টাকা ডিসকাউন্ট আছে, এবং 1,000 টাকা হচ্ছে প্রিভিয়াস স্টুডেন্টের ডিসকাউন্ট। আপনি যদি প্রিভিয়াস কোনো জায়গায় উদ্ভাসের স্টুডেন্ট হয়ে থাকেন আপনি 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আশা করতেছি আপনাদের সবার সাথে আমাদের ক্লাসগুলোতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আমি জেভার্স অর্ঘ সর্দার, বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আমি হচ্ছে 14 ব্যাচ পাস করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।